কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে। নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমঃ গৌরী কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সম্বুদে পদম্বুজায়তে নমঃ। নমঃ ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং। বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনোদ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ। মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। রাধাং রাসেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মন্ডলী, আমরা সবাই সমবেত হয়েছি ভোলা জেলার লালমোহন উপজেলা স্থিত মঙ্গল শিকদার শ্রী শ্রী হরি সাধুর মন্দির প্রাঙ্গণে অষ্টম দিবস ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ মনন তথা আস্বাদনের নিমিত্তে আজ সপ্তম রজনী এই অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কথা শ্রবণের আকিঞ্চনে শ্রী শ্রী হরি সাধুর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় শ্রী শ্রী রাধে। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম শ্রাদ্ধ তত্ত্বের কথা। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়েছে, বসার জন্য কষ্ট হচ্ছে আপনাদের, এত এত ভক্তের ঢল, সত্যি দেখে ভালো লাগছে। ভগবানের কথা শ্রবণের প্রতি আপনাদের যে অনুরাগ, সে অনুরাগ বিস্মিত করেছে। আপনাদের এই ভোলা জেলার অনেক উপজেলা থেকে অনুরোধ করা হচ্ছিল প্রোগ্রাম দেওয়ার জন্য, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার প্রোগ্রামগুলো 1 বছর আগেই সমস্ত বুকিং হয়ে যায়, যার কারণে কোনো প্রোগ্রাম দিতে পারছি না কিংবা পাঠের দিনও বাড়াতে পারছি না। এখানে প্রোগ্রাম শেষ করেই আগামীকাল সমাপন হবে এই জায়গায়, পরদিনই আমরা চলে যাব ভোলা জেলা সদরে দিগলদিতে 7 দিন প্রবচন আছে। যেদিন শেষ হবে এদিনই আমরা সিলেট চলে যাব, ওইখানে আমার 9 দিন প্রবচন আছে গৌর কথা। চৈত্র মাসে প্রোগ্রাম দিতে অনেকেই বলছিলেন, কিন্তু সেটাও সম্ভব নয়, আমার কলকাতাতে প্রোগ্রাম আছে। তো ভক্তবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা কথা শ্রবণ করছিলাম শ্রাদ্ধ তত্ত্বের কথা। একটা জিনিস খুবই ভালো লেগেছে আপনাদের এই জায়গায়, যে এখানকার ভক্তদের মাঝে শ্রদ্ধা অনেক রয়েছে এবং পরিবর্তনের জন্য চেষ্টা আছে আপনাদের, বিশেষ করে তরুণ প্রজন্ম আপনাদের অঞ্চলে এই প্রবচনের পর তাদের হৃদয়ে যে আলোড়ন উদ্ভাসিত হয়েছে তা সত্যি প্রশংসনীয়। এবং আজ আমরা সবাইকে নিয়ে নৌ ভ্রমণে গিয়েছিলাম, নৌকা ভ্রমণ করেছি সবাইকে নিয়ে। আমি ঘুরতে অনেক ভালোবাসি, নৌকা ভ্রমণটা আমার অনেক প্রিয়। তো সবাইকে নিয়ে আমরা বনভোজন করলাম, আজকে একটা চড়ে গেলাম আপনাদের। সেখানে অনেক আনন্দ হলো। কৃষ্ণ প্রসাদ আমরা রন্ধন করে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা সারাটা দিন কাটালাম। আপনাদের এই পাশে তজুমুদ্দিন উপজেলা স্থিত চরটি পড়েছে, সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলাম সবাইকে নিয়ে, নৃত্য হলো, আনন্দ হলো। সময় খুব কম, তরুণদেরকে নিয়ে একটু মেঘনাতে সাঁতার কাটার ইচ্ছে ছিল, দেখি আগামীকাল সেটা সম্ভব হয় কিনা। তো আমরা যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম শ্রাদ্ধ তত্ত্বের কথা, যে শ্রাদ্ধের উৎপত্তি কোথা থেকে, শ্রাদ্ধ কত প্রকার, শ্রাদ্ধ প্রথম কে করেছিল, কতদিনে শ্রাদ্ধ করা উচিত, এই নিয়ে আমাদের সমাজে অনেক জায়গায় অনেক বাক বিতণ্ডা চলে। তার পিছনে একটাই কারণ, আমরা সনাতনী হিন্দু সমাজের 1/3 লোকেরা আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না।
এক সময় এই শাস্ত্র গ্রন্থ কুক্ষিগত অবস্থায় ছিল একটা বিশেষ শ্রেণীর নিকটে। শূদ্র গীতা পড়তে পারবে না, গ্রন্থ স্পর্শ করতে পারবে না, এই দোহাই দিয়ে বহুদিন যাবত গ্রন্থ থেকে সনাতনী সর্বসাধারণ হিন্দুদেরকে বঞ্চিত করা হয়েছিল। আর সেই কারণেই সমাজে নানান মত, নানান পথ শাস্ত্র থেকে সরে গিয়ে শোষণের জন্য নিজের মন গড়া অনেক মত পথ সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। বহুদিন যাবত আমরা ধার্মিক হতে গিয়ে এমন ভাবে ধর্মান্ধ হয়ে আছি, এমন ভাবে আমরা অপমতে অপসম্প্রদায়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছি। এ থেকে বের হওয়া অনেক কঠিন। বিশেষ করে আপনাদের এই দক্ষিণ অঞ্চলে অপসম্প্রদায় সবচেয়ে বেশি, অপমত গুলো সবচেয়ে বেশি। তার পশ্চাতে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হচ্ছে এই জায়গায় সঠিকভাবে ধর্ম প্রচার হচ্ছে না। অনেক শুদ্ধাচারী আচরণশীল ভক্তরা আসেন না প্রচার করতে, এটাও একটা বিশেষ কারণ। সামগ্রিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় সনাতনী হিন্দুরা শাস্ত্র গ্রন্থ থেকে অনেকটাই আমরা দূরে আছি। আমরা ধর্ম পালন করছি দেখা দেখি, ধর্ম পালন করছি, দাদু করেছিলেন, বাবা করছে, আমিও করছি, আমার ছেলে করবে, নাতিপন্থী খন্তি থেকে ধারাবাহিকভাবে তারাও করবে। কিন্তু শাস্ত্র কি বলছেন? আমাদের প্রামাণিক শাস্ত্রগুলো যে আচরণ করব, ধর্মীয় আচরণ, তার সম্পর্কে সুস্পষ্ট কি ব্যাখ্যা দিয়েছেন এগুলো জানার অনেকেই চেষ্টা করি না। অনেককেই যদি সংস্কার করতে চাই, আমরা শাস্ত্রের সঠিক কথাগুলো বলতে চাই, তাদের একটাই দোহাই, আমাদের বাপ দাদা কি ভুল করেছিলেন? আমাদের বাপ দাদা এইভাবেই করে এসেছেন। এর উপরে আর কোনো কথা তারা বলেন না। কথা বলার সামর্থ্যও নেই। শাস্ত্র জানলে না কথা বলার সামর্থ্য হবে। অনেক গুরু গোসাই, অনেক ব্রাহ্মণ, প্রত্যেকের প্রতি আমি সম্মান রেখে বলছি, অনেকেই তারা নিজেদের মন গড়া কিছু মত পথ জগতের বুকে প্রচলন করে গিয়েছেন নিজেদের স্বার্থের জন্য। শাস্ত্রের সঠিক তত্ত্বটি আমাদেরকে জানতে গেলে শাস্ত্র পড়তে হবে আমাদের। আমি গতকাল বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, যারা এসেছেন তারা জানেন শ্রাদ্ধের উৎপত্তি কোত্থেকে হলো, কতদিনে শ্রাদ্ধ করা উচিত। পুরাণ শাস্ত্রে যদিও আছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার শ্রাদ্ধের কথা। যারা মাছ দিয়ে শ্রাদ্ধ করছেন তাদের শ্রাদ্ধ তামসিক শ্রাদ্ধ। আর কোন সন্তান চাইবে না তার বাপের শ্রাদ্ধ তামসিক শ্রাদ্ধ হোক, ভূত প্রেতের খাবার দেয়া হোক। কারণ আমরা কোন সন্তানরাই মন থেকে মেনে নিতে পারবো না যে আমার পিতামাতা মৃত্যুর পর প্রেত যোনি প্রাপ্ত হয়েছেন। ঠিক বলছি তো? কোন সন্তান অবশ্যই সেটা মন থেকে মেনে নিতে পারেন না। এই জন্য শ্রাদ্ধ সাত্ত্বিক শ্রাদ্ধ হতে হবে। সমগ্র পুরাণকে মন্থন করে যে সারাতিসার যে গ্রন্থে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত, যাকে অমল পুরাণ বলা হয়। অমল, মল মানে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই। কলিযুগের সমস্ত ধর্ম যাজন করা হবে ভাগবতের আলোকে, অর্থাৎ অমল পুরাণের আলোকে। পুরাণ 18টি, তার মাঝে 3টা প্রকার রয়েছে। এক সাত্ত্বিক 6টি পুরাণ, রাজসিক 6টি পুরাণ, তামসিক 6টি পুরাণ। কারণ সব মানুষের মনোবৃত্তি একরকম নয়, সবাই যে সাত্ত্বিক আহারী হবে তা নয়। সত্য রজ তম 3টা গুণের দ্বারা জগৎ সংসার চলছে। এই জন্য 3 প্রক্রিয়ার লোকের জন্যই বিধান দেয়া হয়েছে। আমাদের সনাতন শাস্ত্র কাউকে জোর করে গলা টিপে কোনো মত পথকে চাপিয়ে দেন নাই। আমাদেরকে পথ দেখানো হয়েছে, তুমি এই পথে চলো, এই পথে চললে এরকম মেরিট রয়েছে, এই পথে চললে এই অ্যাডভান্টেজ পাবে, এই পথে যদি তুমি চলো এরকম তোমার ডিমেরিট হবে, ডিঅ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ হবে, তুমি কোনটা গ্রহণ করবে, তোমার ইচ্ছে কি। শাস্ত্র ভালো মন্দ এই পথগুলোকে দেখিয়ে দিয়েছেন, বিবেক দিয়েছেন আমাদেরকে, আমরা কোনটা গ্রহণ করব। পুরাণের কিছু জায়গায় দোষ রয়েছে, দেখবেন কিছু চ্যানেলগুলোতে এখন বিতর্ক করা হয় অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে। আমাদের এই বিতর্কগুলো দিয়ে সনাতনী আমার বয়সী ছেলে মেয়েদেরকে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত করা হচ্ছে, ধর্মকে ত্যাগ করানোর জন্য একটা ফাঁদ পাতা হচ্ছে। পুরাণের বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দেয়া হয়। আমরা সনাতনী হিন্দুরা এমনিতেই কোনো শাস্ত্র গ্রন্থ পড়ি না, পুরাণ থেকে যখন রেফারেন্স দেয়া হয়, পুরাণে অনেক মন্দ কথাও আছে। কারণ অন্ধকার না থাকলে আলোর মূল্য নেই, দুঃখ না থাকলে সুখের মূল্য নেই। কান্না আছে বলেই মানুষ হাসতে পছন্দ করে, খারাপ আছে বলেই ভালোর এত মূল্যায়ন, অসুর জগতের বুকে আছে বলেই সুরের এত মর্যাদা। তাই পুরাণে নেগেটিভ কথাও আছে, অর্থাৎ নেগেটিভ কার্য করলে তোমার কি ফল হবে এই কথাও লেখা আছে। যেমন পুরাণে একটা উদাহরণ দিচ্ছি, এরকম একটা জায়গায় আছে একটা কাহিনী, দেবরাজ ইন্দ্র গুরুদেবের স্ত্রীর প্রতি লালায়িত হয়ে গিয়েছিলেন। অন্য ধর্মের লোকেরা পুরাণের এই বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরে। এই কথাটা ডিবেটেও অনেক বড় বড় প্রচারকরা উত্থাপন করে, কিন্তু এই গুরু পত্নীকে মায়ের মর্যাদা দিয়েছেন আমাদের সনাতন শাস্ত্র। গুরুদেবের স্ত্রী মানে মা, মার মতো দেখতে হবে। এবার কেউ যদি গুরুদেবের স্ত্রীর প্রতি অন্য দৃষ্টিতে তাকায়, তার কি ফল হয় সেটাও তো পুরাণে লেখা আছে। ইন্দ্র এই কার্য করেছিলেন বলে তার শুকরজনী প্রাপ্ত হয়েছিল, কিন্তু এই কথাগুলো পরবর্তীতে আর বলা হয় না। এই বিষয়গুলো উত্থাপন প্রয়োজন, প্রত্যেকটার পিছনে সমাধান আছে। আমি 1 মাস যদি সনাতন ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা প্রত্যেক যারা এখানে আছি গর্বের সঙ্গে সবার সম্মুখে বলতে পারতাম আমি সনাতনী হিন্দু। এটা আমার গর্ব, কারণ আমার সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। কারো সাহস নেই আমার সঙ্গে এসে কথা বলার, কারণ আমরা শাস্ত্র গ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে কথা বলি। পৃথিবীর সমস্ত ধর্মকে আমার সনাতন ধর্ম অকাতরে দিয়েছেন, এবং এই সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। সনাতনী হিন্দু হচ্ছে সবচেয়ে সহনশীল জাতি। সনাতন ধর্মই কেবল বিশ্বের সবার মঙ্গল কামনা করে, অন্য ধর্ম নিজ নিজ জাতির কথা বলে, কিন্তু সনাতন ধর্ম কেবল নিজের জাতির কথা বলে না। দেখুন আমরা লিখেছি বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায়। এই কথাটা পৃথিবীর আর কোন ধর্মে দেখবেন না, কোন অনুষ্ঠানে দেখবেন না। প্রত্যেকটা ধর্মাবলম্বীরা নিজেদের জাতির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করে। কেবলমাত্র সনাতনী ধর্মেই পৃথিবীর সবার শান্তির জন্য অনুষ্ঠান করে, সর্বজীবের মঙ্গলের জন্য অনুষ্ঠান করে। শুধু মানুষের মঙ্গল হোক সেটা সনাতনীরা বলে না, প্রত্যেকটা জীব যার প্রাণ আছে প্রাণীর মঙ্গল, উদ্ভিদের মঙ্গল, বৃক্ষলতা গুল্ম থেকে প্রত্যেকের মঙ্গলের জন্য সনাতনীরা প্রার্থনা করে। এত উদারতা, এত মহানুভবতা, এত মানবতা পৃথিবীর আর কোন ধর্মে খুঁজে পাবেন না। সনাতনী হিন্দুরা সহনশীল জাতি, আত্মসমালোচনায় বিশ্বাসী। সনাতনী হিন্দুদের মাঝে মানবতার পরাকাষ্ঠা রয়েছে, মহানুভবতার চূড়ান্ত ভাব রয়েছে। এই সনাতনী হিন্দুরাই পৃথিবীতে নিজের ধর্মকে নিয়ে কেউ বিকৃত ভাবে উপস্থাপন করলেও কখনো তারা তাদের ধর্মীয় আচরণ থেকে সরে গিয়ে সমাজের বুকে বিশৃঙ্খলা ঘটায় না। একমাত্র সনাতনী হিন্দুরাই পৃথিবীর সমস্ত জীবের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত রাখতে প্রয়াসী হয়। এই সনাতনী ধর্মের যত আইন রয়েছে, ধর্মের যত তত্ত্ববোধ রয়েছে, সেই জায়গা থেকে বিজ্ঞানের আজ যত আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি, 1/3
তৃতীয়াংশ থিওরিগুলো আমাদের ধর্ম থেকে নেওয়া হয়েছে। আমি কয়েকটা বিষয় সেদিন আলোচনা করেছিলাম, প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে, টেস্ট টিউব থেকে শুরু করে, মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে, গাছের প্রাণ আছে এগুলো থেকে শুরু করে, চিকিৎসা বিজ্ঞান তথা আয়ুর্বেদিক শাস্ত্র পুরোটাই আমাদের বেদের একটা অংশ। প্রত্যেকটা ক্ষেত্রে সনাতনী হিন্দুদের অবদান। এমনকি আজ যে 7টা বার বলছি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7টা বারও আমাদের সনাতনী হিন্দুদের দেবতাদের নামে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা পর্যায়ের যত অবদান সনাতনী হিন্দুদের। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, আজকে বিজ্ঞানের যে অবদান, সঙ্গীত জগৎ, সঙ্গীত চর্চা অন্য ধর্মে তেমন নেই। আমাদের সনাতনীরাই সঙ্গীতের চর্চায় সবচেয়ে এগিয়ে। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, অথচ এই বীরের জাতি হিন্দু, এই স্বজাতি ও তত্ত্ববোধে উদ্ভাসিত জাতি সনাতনী হিন্দু, আজকে তারা ইঁদুরের মতো পালাচ্ছে, বিড়ালের বাচ্চার মতো মেউ 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 করছে। আমাদের পূর্বপুরুষগণ সিংহের মতো গর্জন দিয়েছিলেন, অথচ আমরা আজ ইঁদুরের বাচ্চার মতো শুধু দেশ ছাড়ছি, পালাচ্ছি, আর নিজেদের মাঝে কুকুরের মতো কামড়া কামড়ি করে, দলাদলি করে, ঠেলাঠেলি করে আমাদের নিজেদের স্বজাতীয় সত্তাকে আমরা বিসর্জন করছি। দলাদলিতে, ঠেলাঠেলিতে বিভক্ত হয়ে গেছি। যতদিন যাবত হিন্দুরা দলাদলি ছাড়বে না, ঠেলাঠেলি ছাড়বে না, ততদিন যাবত হিন্দুদের পরিণতি ভালো হবে না। হিন্দুরা যেদিন দলাদলি ছেড়ে গলাগলি করতে পারবে, কুলাকুলি করতে পারবে, সেই দিন হিন্দুদের আমূল পরিবর্তন হবে। কারণ আমরা গুরুবাদে বিভক্ত হয়ে গেছি, আমরা বিভিন্ন মতে পথে বিভক্ত হয়ে গেছি। আমাদের প্রথম পরিচয় কি সেটা ভুলে গেছি। আমাদের প্রথম পরিচয় আমি সনাতনী হিন্দু, এটা আমার মূল পরিচয়। তারপর আমি কোন মতে দীক্ষা নিচ্ছি, কোন মতে ধর্ম আচরণ করছি, এটাই হচ্ছে মূল কথা। আমরা যদি বিশ্বাস করি আমি সনাতনী হিন্দু, এই জায়গায় আর কোনো প্রবলেম নেই, কোনো ট্রাবল ক্রিয়েট হচ্ছে না। একজনের বিপদে আমরা আরেকজন এগিয়ে আসতে পারবো। কিন্তু যখন আমরা জানবো যে না, যে বিপদে পড়েছে এটা হরে কৃষ্ণের দল, আমরা হলাম রাধে কৃষ্ণের দল, এই বিভক্ত শুরু হয়ে গেল। এটা জয় গুরুর দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা টালা তিলক দেওয়ার দল, এটা সর্বধর্ম সমন্বয়ের দল। এই যে দল, এই দলাদলিতে, ঠকবাজিতে আমাদের আজকে 12টা বেজে গেছে। এটা আমাদের প্রকৃত পরিচয় না, এটা আমাদের প্রকৃত স্বতত্ত্ববোধে আমাদের ভাবান্বিত রূপ নয়। এই জন্য প্রকৃত পরিচয় কি, প্রকৃত কার্য কি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। আজকে দিন দিন হিন্দুদের সংখ্যা শুধু কমছে। আজকে যত ধর্মীয় আলোচকরা আছে, ওরা শুধু এসে কিচ্ছা আর গল্প বলে বলে চলে যাচ্ছে। কিন্তু নিজেদের যে অধিকার আদায়ের কথা শাস্ত্র বলছেন, আমরা যে শুধু বংশীধারী কৃষ্ণর পূজা করি না, আমরা যে চক্রধারী কৃষ্ণেরও পূজা করি, আজকে হিন্দুরা সেটা ভুলে গিয়েছে। আমরা মনে করি চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবদেরকে শুধু খুল বাজাতে শিখিয়েছেন, মৃদঙ্গ বাজাতে শিখিয়েছেন, কিন্তু আমরা ভুলে গেছি মৃদঙ্গ যদি কেউ ভেঙ্গে দেয় তাকে কি করে সাইজ করতে হয় সেটাও চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। কাজী যখন মৃদঙ্গ ভেঙ্গে দিয়েছিল নবদ্বীপে, লক্ষ লক্ষ লোককে নিয়ে চৈতন্য মহাপ্রভু মশাল মিছিল করে কাজীর দরবারে গিয়েছিলেন। সেই তত্ত্ববোধ হিন্দুরা আজ ভুলে গিয়েছে। আমরা মনে করি সনাতনী হিন্দুরা সহনশীল, তাই যা ইচ্ছে তাই করা যাবে। মনে রাখবেন, অতি নিচু হইও না, ছাগলে খাবে পাতা, অতিবার বেরো না, ঝড়ে ভাঙবে মাথা। সমস্ত কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। যতদিন যাবৎ সনাতনীদের মাঝে ঐক্যতার বীজ বপন করা যাবে না,
ততদিন পর্যন্ত সনাতনীদের দুর্দশা কমবে না। এট ফার্স্ট প্রয়োজন সনাতনীদের মাঝে ঐক্যতার বীজ বপন করা, সনাতনীদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, সনাতনীদের মাঝে অনুরাগের বাড়ি বরিশন করা, সনাতনীদের মাঝে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ করা, প্রত্যেকের হৃদয়ের মাঝে সেই ভাবনাটা জাগিয়ে দেওয়া, তুমিও রবে না আমিও রব না, দুদিনের দেখা হবে, ভালো করে প্রেম দিয়ে যাও, জগতে তাহাই অমর হবে। এই ভাবনাটা প্রত্যেকের মাঝে জাগ্রত করে দেয়া প্রয়োজন। সেটা কিভাবে? শাস্ত্রের আঙ্গিকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধর্মীয় প্রকৃত তত্ত্ববোধামৃতে স্নাত করার মাধ্যমে। আর ওই যেদিন থেকে গ্রন্থ থেকে সনাতনীরা সরে যেতে শুরু করেছে, অমুক গুরু কি বললেন, অমুক পাঠক কি বললেন, অমুক গুসাই কি বললেন, এই ভাব নিয়ে যতদিন যাবত চলতে শুরু করেছে ততদিন যাবতে একটা একটা ঘাপলা আমাদের মাঝে এসে উদ্ভাসিত হতে শুরু করেছে। আর ওই ঘাপলারই একটা প্রতিফলন শ্রাদ্ধ নিয়ে এত বিভ্রান্তি। আমাদের সমগ্র পুরাণের সারাতিসার যে পুরাণগুলো রচনা করে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মনে শান্তি ছিল না। সরস্বতী নদীর তীরে তিনি ক্রন্দন করছিলেন, তার সর্বাঙ্গে যন্ত্রণা হচ্ছিল। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদকে স্মরণ করে বলেছিলেন, গুরুদেব আমি নিজেই শান্তি পাচ্ছি না, এত এত গ্রন্থ রচনা করলাম জগতের কল্যাণের জন্য, আমি নিজেই যদি শান্তি না পাই জগতের লোক কি করে শান্তি পাবে? দেবর্ষি নারদ বলেছিলেন, দেখো বৎস, তুমি যত গ্রন্থ রচনা করেছ সমগ্র গ্রন্থে অর্থাৎ পুরাণ শাস্ত্রাদিতে এক এক জায়গায় তুমি এক এক কথা লিখে সমাজের বুকে বিভ্রান্তি ঘটিয়ে দিচ্ছ। তাই তুমি প্রকৃত তত্ত্বই তো লিখো নাই। ভগবান কতটা করুণাময়, ভগবান কতটা গুণনিধি, ভগবান কতটা পতিত পাবন, এই যে আসল কথাগুলোই তো তুমি লিখোনি। ভগবানের লীলা মাধুরী তুমি বর্ণনা করো। তাই পুরাণকে মন্থন করে সারাতিসার রূপে নিয়ে আসলেন শ্রীমদ ভাগবত গ্রন্থ, যে গ্রন্থে 18,000 শ্লোক রয়েছে, যে গ্রন্থকে বলা হয় অমল পুরাণ। কলিযুগের সমস্ত ধর্ম সমস্ত কার্যাবলী শ্রীমদ ভাগবতের আলোকে চলবে, সেটাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এবং সেই শ্রীমদ ভাগবতে পুরাণের যে শ্লোকগুলোকে স্বীকৃতি দিয়েছে কেবল সেই শ্লোকগুলোই গ্রহণযোগ্য, বাকিগুলো গ্রহণযোগ্য নয়। সেই শ্রীমদ ভাগবত পুরাণের 7ম স্কন্ধের 15তম অধ্যায়ের 7 নং শ্লোকে স্পষ্ট করে বলা হয়েছে, ন দদ্দাদ আমিষং শ্রাদ্ধে ন চাদ্দদ ধর্মতত্ত্ববিদ মুন্ন নৈষেধ পরা প্রীতির যতন পশুহিংসয়া। শ্রীমদ ভাগবত 7ম স্কন্ধ 15তম অধ্যায় 7 নং শ্লোক। আমি বলছি বলেই বিশ্বাস করবেন তা নয়, বাড়িতে গিয়ে গ্রন্থটা খুলে মিলিয়ে দেখবেন আমি ঠিক বলছি কিনা। যারা আমার পাঠ শুনেন নাই তাদেরকে বলি, আমি বাস্তব নিয়ে কথা বলি এবং প্রত্যেকটা কথার মাঝে শাস্ত্রীয় তত্ত্ব তথা বিজ্ঞানকে পাশে নিয়ে কথা বলি। কারণ বর্তমান ইন্টারনেট ফেসবুক যুগে শুধু কিচ্ছার কাল্পনিক কথা বলে গেলে হবে না। ওই কিচ্ছা শুনিয়ে শুনিয়েই তো হিন্দুদের 12টা বাজানো হয়েছে। শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধের 15তম অধ্যায়ের 7 নং শ্লোকে বলা হয়েছে, ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না। ডিরেক্টলি নির্দেশ করা হয়েছে। এমনকি তিনি যদি ক্ষত্রিয় হন, যেহেতু ক্ষত্রিয়ের জন্য পশু শিকারের অনুমোদন দিয়েছে শাস্ত্র, ক্ষত্রিয়রা শ্রাদ্ধে পর্যন্ত মাছ খাবে না, এটাও নির্দেশ দেওয়া হয়েছে। কখনো ঘি দিয়ে তৈরি আমিষ মিশানো কোনো কিছু শ্রাদ্ধে অর্পণ করা হবে না। যদি করে সেটা তামসিক শ্রাদ্ধ বলে প্রতীত হবে, প্রেত শ্রাদ্ধ, ভূত শ্রাদ্ধ বলে প্রতীত হবে, ডাইনি, রাক্ষসী, ভূত প্রেতের খাবার বলে প্রতীত হবে। কারণ শ্রাদ্ধ মানে একটা যজ্ঞ। শ্রাদ্ধ হচ্ছে 12 প্রকার, ভালো করে বুঝুন। সময় থাকলে এই 12 প্রকার শ্রাদ্ধই ব্যাখ্যা করে যেতাম, আবার যদি কোনোদিন আসি বিস্তারিত বলবো। শ্রাদ্ধ 12 প্রকার। শ্রাদ্ধ একটা যজ্ঞ। তো যজ্ঞ সম্পর্কে গীতায় ভগবান কি বলছেন? বিষ্ণুর প্রীতি সাধনের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তাকে যজ্ঞ বলে।
তো যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্টি, ভগবান বিষ্ণুর। তাহলে শ্রাদ্ধ যদি যজ্ঞ হয় তাহলে বিষ্ণু কি মাছ খায়? তাহলে শ্রাদ্ধে মাছ করছি। অনেকে বলবেন আমরা তো বিষ্ণুকে দিচ্ছি না, আমরা যারা খাবে, যারা অংশগ্রহণ করবে তাদেরকে দিচ্ছি। তো যজ্ঞে অংশগ্রহণ আপনি করলেন, বিষ্ণুকে আমন্ত্রণ করবেন। আপনার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, ভগবান বিষ্ণুকে আমন্ত্রণ করবেন। তাহলে ভগবান বিষ্ণু আইসে কি পেঁয়াজ রসুনের গ্রাম নেবে? মাছের গ্রাম নেবে? মাংসের গ্রাম নেবে? কখনো নয়। এবার শ্রাদ্ধ একটা যজ্ঞ। বাবা মা মারা গেলে সন্তান ধরার চিহ্ন নেয়। কেন ধরার চিহ্ন নিতে হয়? কেন এই পোশাকটা পরিধান করে? এটা ব্যাখ্যা করলেই তো অনেক সময় দরকার। তারা ব্রহ্মচর্য ব্রত পালন করে, মাটিতে ঘুমায়, অভিসন্ন গ্রহণ করে, সদাচার জীবন পালন করে, শারীরিক সংযম থাকে, তারা প্রস্রাব করে, জল নেয়, মল ত্যাগ করে, স্নান করে, অনেকে ভেজা কাপড়েও থাকে ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য। তবে বিষয়টা এমন নয় যে ভিজা কাপড়ে থেকে আবার শরীরের মাঝে কাপড় শুকাতে হবে, এগুলো কুসংস্কার। তাহলে তোমার শরীরে রোগ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এগুলো সমাজের কুসংস্কার। এগুলো থেকে বের হয়ে আসো, যে ভিজা কাপড়ই আমাকে থাকতে হবে, আবার গায়ে শুকাতে হবে, এগুলো ভুল কথা। মূলত ব্রহ্মচর্য ব্রত পালন। আমার বাবা মরেছে, মা মরেছেন, আমি ব্রহ্মচর্য ব্রত পালন করছি। অভিসন্ন কেন গ্রহণ করি বা ফলমূল খেয়ে কেন থাকি? অর্থাৎ বীর্য যেন স্খলন না হয়। সহজ কথা, ব্রহ্মচর্য ব্রত পালন মানে বীর্যকে ধারণ করে রাখা। আমি এই শ্রাদ্ধের পূর্ব দিনগুলোতে যেন সূচি থাকতে পারি, কোনো কারণে যেন আমার ড্রিম পলিউশন না হয়, কোনো কারণে যেন আমার বীর্য স্খলন না হয়, কোনো কারণে যেন আমার অসুচিতা না হয়। এই জন্য পবিত্র অবস্থায় থাকি। কোনো মানুষকে আমরা স্পর্শ করি না, কারণ তিনি অপবিত্র থাকতে পারেন। আমি একটা ব্রত নিয়েছি, এই জন্য আমি আলাদা থাকি। অথচ সমাজে উল্টো, যে লোকটা ধরার চিহ্ন নিয়েছে, এই সাবধান, তাকে ছুঁয়ো না। ঠিক বলছি? অথচ শাস্ত্র বলছে ওই লোকটা তখন পবিত্র, ওই লোকটা অন্যদেরকে স্পর্শ করবে না। আর আমরা উল্টো, এই সাবধান, ওকে ছুঁয়ো না। না বুঝে এই কার্যগুলো করছি। শাস্ত্র বলছে যে মারা গিয়েছে, তার আত্মার শান্তি কামনায় সন্তান কি করবে? ভগবানের কাছে আরাধনা করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, বেশি বেশি করে হরি নাম করবে, বেশি বেশি করে গ্রন্থ পাঠ করবে, না খেয়ে ভগবানকে ডাকবে। অথচ উল্টো, কেউ যদি মারা যায়, কারো ঘরে যদি বাচ্চা হয়, আগেই ঠাকুর ঘরকে আমরা লকডাউন করে ফেলি। ঠিক বলছি? কথা উত্তর দেন। ঠাকুরঘর লকডাউন মানে ভগবানকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দিয়েছি। আবার কোন কোন জায়গায় ভগবানকেও আইসোলেশনে পাঠানো হয় বিভিন্ন গড়েতে। কারো ঘরে বাচ্চা হলো, কেউ মারা গেল, গোষ্ঠীর সবাই একেবারে বিপদে পড়ে নিরামিষটা খাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করে দেখো কেন নিরামিষ খেতে হয়, বলতে পারবে না। খেতে হয় বলেই খাচ্ছে। উত্তর জানে না, শাস্ত্র জানে না। আবার অনেকে বলে গোষ্ঠী বড় হলে কেন যে বিপদে পড়লাম, কয়দিন পরে পরেই তা ভাল লাগে না। ঠিক বলছি তো? হ্যাঁ, অফকোর্স, আমরা তো ডোর টু ডোর যাই, মানুষের মনের কথা জানি। এই হচ্ছে বিষয়। শাস্ত্র জানে না কেন করতে হয়, সব তত্ত্ব বলে যাব। কেন গোষ্ঠীর সবে নিরামিষ খাবে, না খেলে দোষ কি, কতদিন খেতে হবে, খাওয়াটা কেন দরকার। এবার এটা করলো, কারো ঘরে বাচ্চা হলো, কেউ মরলো, আগে ঠাকুর ঘরটা বন্ধ। ঠাকুর ঘর বন্ধ, সাবধান, মরা বাড়িতে কোনো উলুধ্বনি হবে না, মরা বাড়িতে ঠাকুর সেবা হবে না, মরা বাড়িতে কিচ্ছু হবে না। কেউ ঘরে বাচ্চা হলো, কেউ মরলো, আমরা গোষ্ঠীর সবাই নিজেরা খাচ্ছি, নিজেরা স্টার জলসা বাংলা, কালার্স বাংলা সিরিয়ালও দেখছি, মার্কেটিংও করছি, মোবাইলে সেটিংও করছি, গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডাও মারছি, সব করছি। আর জাতক অসুস পালন করছে ভগবান, তাই তো? কথা উত্তর দেন। জাতক ভগবানের, অসুস ভগবানের, যে তুই না খেয়ে থাক, তুই অসুস পালন কর, তুই জাতক পালন কর, আমরা সব খাবো, আমরা সব করব, আমরা সব করব। হায় রে হিন্দু রে, এটা ধর্ম? কেউ ঘরে বাচ্চা হলো, কেউ মরলো, আমরা সব কাজ করব, আর জাতক অসুস ভগবানের। শাস্ত্র বলছে মরা বাড়িতে আরো বেশি করে হরিনাম হওয়া উচিত, মরা বাড়িতে আরো বেশি করে ভগবানের গুণকীর্তন করা উচিত,
মরা বাড়িতে আরো বেশি করে ভগবত নাম নেওয়া উচিত। কারণ কি? তার কারণ হচ্ছে গোষ্ঠীর সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করবে, মানে ব্রহ্মচর্য ব্রত করবে। এই স্বামী স্ত্রী সহবাস করবে না, সেক্সুয়ালিটি কোনো কার্য করবে না, শরীরকে পবিত্র রাখবে। কারণ কি? ব্লাড কানেকশন রয়েছে। যে মারা গিয়েছে তার সঙ্গে ব্লাড কানেকশন রয়েছে, তার প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। এই জন্য আমরা সাত্ত্বিক আহার, নিরামিষ বলতে মেডিকেল সায়েন্স বলছে নিরামিষ বলে কোনো খাবার নাই। ভালো করে বুঝেন, প্রত্যেকের মাঝে আমিষ আছে। আমিষ দুই প্রকার, একটা উদ্ভিজ আমিষ, একটা প্রাণীজ আমিষ। এই জন্য গীতায় নিরামিষ খাবার কথা বলে নাই, গীতায় তিনটা খাবারের কথা বলছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। ওই সাত্ত্বিক খাবারটাকে আমরা নিরামিষ বলি, কিন্তু শাস্ত্রীয় নিরামিষ বলে কোনো শব্দ নাই। সাত্ত্বিক খাবার গ্রহণ করি গোষ্ঠীর সবাই। কারণ কি? ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য। নিরামিষ যারা খায়, সাত্ত্বিক আহার যারা খায়, তারা তাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার জন্য খায়। কারণ কি? উত্তেজিত খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি বেশি খেলে ইন্দ্রিয়গুলো অনিয়ন্ত্রিত হয়ে যায়, ভোগের বাসনা জাগে, কামনা হৃদয়ের মাঝে জেগে যায়। কিন্তু কেউ মারা গিয়েছে, তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, প্রভু তিনি আমাদের রক্তের একজন ছিলেন, তাকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। এবার আপনি যে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনার মন তথা ইন্দ্রিয়গুলো যদি উত্তেজিত থাকে, তাহলে সাধনায় কি মন বসবে? এই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করে শারীরিক সংযম থেকে ভগবানকে প্রার্থনা করতে হয় তার মুক্তির কামনায়। এবার ভগবানকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিলেন, ভগবানের ঘর লকডাউন করে দিলেন, ভগবানের ঠেকা রেখেছে তোমার গোষ্ঠীর এগুকে উদ্ধার করতে। কথা বুঝেন নাই? ভগবানকে হোম কোয়ারেন্টাইনে ঢুকিয়ে, ভগবানকে আইসোলেশনে পাঠিয়ে গোষ্ঠীর এগুকে উদ্ধার করবে, ভগবান প্রশ্নে ওঠে না। এই জন্য কারো করে বাচ্চা হলে, কেউ মারা গেলে কখনো ভগবানের সেবা পূজা বন্ধ করা যাবে না। এটা কুসংস্কার, কুসংস্কার, কুসংস্কার। জয় জয় শ্রী রাধে। ভগবানের সেবা পূজা বন্ধ করা যাবে না। এই পোশাকটা কেন পরিধান করে? এটা হচ্ছে সুখের বহিঃপ্রকাশ, অর্থাৎ ধরার চিহ্ন নিয়েছে। মানে কি? এক হচ্ছে পিতামাতা বিয়োগ হয়েছে, এটা সুখের বহিঃপ্রকাশ এই ধরা। এই সাদা কাপড় কেন পরে? এটা সত্যগুণের প্রতীক সাদা, রজগুণের প্রতীক লাল, তমগুণের প্রতীক কালো। এই জন্য সত্যগুণে মা সরস্বতী, রজগুণে মা লক্ষ্মী, তমগুণে মা কালী। সত্যগুণের পোশাক সাদা বস্ত্র। আপনি যখন পূজা পার্বণে যাবেন, গীতা ভাগবত পাঠে যাবেন, ধর্মীয় কাজে যাবেন, তখন সত্যগুণের পোশাক পরিধান করে যাবেন। সাদা পোশাক পরলে মনটা কি হয়? নির্মল হয়। আপনি গায়ে হলুদের ড্রেস পরে গীতা পাঠ শুনতে আসবেন, মানুষ বলবে এগু করতে গেছে রে। বিয়াতে যেরকম ড্রেস পরে যান, মুখের মাঝে আটা ময়দা মাইকিয়া এগুলো করে কি গীতা পাঠে আসবেন? কারণ এইটা এই জায়গার পোশাক নয়, এটা রজগুণের পোশাক। আর সত্যগুণের পোশাক হচ্ছে এই ড্রেস, সত্যগুণে সাদা পোশাক। এখন তো আমরা কিচ্ছু বুঝি না। এক জায়গায় পাঠে গেলাম, আমার এই পোশাক দিকে হয় কিতা রে বা, তোমার মা মরছে না বাপ মরছে, এটা কিতা পড়ছো? এবার আমি কই মা না, মাও না বাপও না, বউ মরি গেছে। কই ইতা কিতা করে বা, বউ মরলে কিতা ইতা পড়ে নিয়ে আমরা সিলেটিরা পড়ে। কয় বুঝছি রে বা, ইতা কপালে কিতা লাগাইছ? বকের বিট নি, বকের বিট না আর ফেক। আমি কই এটা না দিলে রে বা আমার কপাল খাদ্য হয়। কপালে কিতা লাগাইছো? এটা খাদ্য আইন লেগে দেও, এটা দেও কিতা? ইটা মালা ওইটা কাছে শিখো এখানে, না দিলে খালি খালি লাগে। কয় বুঝছি, তোমার লগে পারতাম না রে বা, তুমি বড় বিটলা। আমি আমিও বুঝছি তুমি ওই দলের লোক, আমিও বুঝি লাইছি, তাই তোমার লগে শাস্ত্রীয় উত্তর দিলে লাভ হইতো না। যে যেমন তার সঙ্গে তেমন। মা শারদা দেবী একটা কথা বলছিলেন, যেখানে যেমন সেখানে তেমন, যে যেমন তার লগে তেমন।
বৈষ্ণবরা মনে করে শুধু নিরীহ। এই জন্য আমাকে যারা দেখেছেন, আমি এত নিরীহ নই, আমি যেমন সরল তেমন গরল। এটা শাস্ত্রের কথা। মাঝে মাঝে বৈষ্ণবকে সিংহের মতো গর্জন করতে হবে। আজকে এই গর্জনটা ভুলে গেছে বলেই তো আজকে আমার মন্দির ভাঙ্গা হচ্ছে, আমার আরাধ্য মন্দিরে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। একটাই কারণ, রাস্তায় যখন একজন মানুষকে পিটায় আরো 100টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এত মূর্খ। পিটাতে আসে 8-10 জন, যতগুলো দাঁড়িয়ে দেখে একটা করে যদি দেয় আলু ভর্তা হয়ে যাবে যারা পিটাতে আসে। প্রত্যেকটা দেবতার হাতে অস্ত্র আছে, হিন্দুরা যাদেরকে পূজা করে, অথচ আমরা হলাম নিরীহ। এটাই সবচেয়ে দুঃখজনক। পূজা করি, পূজার অর্থ বুঝি না। তাই বলে কি আমি বলতেছি মারামারি শুরু করার জন্য? বিষয়টা এমন নয়। নিজের স্বাধিকারের জন্য, নিজের অস্তিত্বের জন্য যারা লড়বে না, তারা হিন্দু কিসের? হিন্দু তো বীরের জাতি, হিন্দু তো আধ্যাত্মিক উন্মেষের জাতি, হিন্দু তো বিড়ালের মতো মেউ মেউ করার জাতি নয়, হিন্দু তো ইঁদুরের মতো পালানোর জাতি নয়। অথচ আমরা ইঁদুরের মতো পালাচ্ছি। পালিয়েও কখনো রক্ষা পাবে না যদি নিজের অস্তিত্বে কখনো জাগ্রত না হও। এটাই হচ্ছে মুখ্য কথা। নিজের অস্তিত্বে জাগ্রত হও। আজকে নিজেরা ধর্ম পালন করি না, কেউ ধর্ম পালন করলে আমরা নিন্দা করি, সমালোচনা করি। এই ড্রেস কেন পরছি? বউ মরি গেছে লেগে আমার। সাদা পোশাক পরার অর্থ হচ্ছে নির্মলতার প্রতীক, এটা সত্য গুণের প্রতীক। আপনি যদি ধুতিটা পরিধান করে আসেন, দেখবেন আপনার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনি এই পোশাকটা পরে কুকর্ম করতে পারবেন না, আপনার বিবেকেই বাধা দেবে। আবার কিছু কিছু লোক আছে রাবণ বেশধারী সাধু, যারা এই পোশাকটা পরিধান করে রাবণের মতো কুকর্ম করার জন্য। তাদেরকেও কি করে শাস্তি পেতে হবে সেটাও শাস্ত্র দেখিয়ে দিলেন। মা জানকী অর্থাৎ সীতা দেবী বলেছিলেন, ওরে এই পোশাকটা পরিধান করে, আজকে বৈষ্ণবের পোশাক পরিধান করে যে কুকর্ম তুই সম্পাদিত করলে, আমাকে হরণ করে তুই যতটা পাপ করছিস, তার চেয়ে মহা পাপ করেছিস এই পোশাকটার অমর্যাদা করার কারণে, যার কারণে তোর সবংশে নিধন হবে। রাবণ এই পোশাকটা পরিধান করেছিল, সন্ন্যাসীর পোশাক পরিধান করেছিল সীতাকে হরণ করার জন্য। কাজে এই পোশাকটার যদি কেউ অমর্যাদা করে, তাকেও শাস্তি পেতে হবে। পুতনা পোশাক পরিধান করেছিল, মায়ের রূপ ধারণ করেছিল নন্দালয়ে প্রবেশের জন্য, স্তনে কালকুট বিষ মিশিয়ে এনেছিল। কিন্তু এই পুতনাকে যখন ভগবান আকর্ষণ করলেন, এমন ভাবে স্তনে তার প্রাণ যায় যায় অবস্থা, এই পুতনার প্রাণ যখন বের হয়ে গেল, তখন তার আসল রূপ বের হয়ে এসেছিল, রাক্ষসীর রূপ। কাজেই ভগবান চেনা যায় চরণে, মানুষ চেনা যায় মরণে। ভালো করে বুঝবে, এই জগতে আমি যা করছি সব এক্সাম রেজাল্ট সেই দিন হবে। মানুষ চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। চরণের মাঝে চিহ্ন রয়েছে, এগুলো অনেক ব্যাখ্যা, আমরা সেদিকে যাচ্ছি না। মূল প্রসঙ্গটা এড়িয়ে যাব না, সময় খুব কম। শ্রাদ্ধানুষ্ঠানে মাছ মাংস হবে না, ডিরেক্টলি শাস্ত্র নির্দেশ দিয়েছে। কেউ মারা গেলে কখনো ঠাকুরের সেবা পূজা বন্ধ করা যাবে না। জাতক, যাকে জননা ও শৌচ বলে, মনুসংহিতা বলছেন কারো ঘরে বাচ্চা হলে বাচ্চা আর বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। এমনকি গোষ্ঠীর কেউ না, বাপেরও জাতক নাই। কথা বুঝতে পেরেছেন? কারো ঘরে বাচ্চা হলে বাচ্চা, বাচ্চার মা ছাড়া আর কারো জাতক হয় না। এগুলো কুসংস্কার। তবে অবশ্যই 10 দিন পর্যন্ত গোষ্ঠীর সবাইকে সাত্বিক আহার পালন করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না। এমনকি নিত্যকর্ম চলবে, কিন্তু অন্যান্য পূজা পার্বণ হবে না। নিত্যকর্ম চলবে, নৈমিত্তিক কার্য করা যাবে না। এই জননা ও শৌচ বিষয়টা কি, এগুলো আমরা আলোচনা করব। একটা একটা করে বিষয়টা শেষ করি। সেটা হচ্ছে, কেউ যখন মারা যাবে তখন ধরার চিহ্ন নিয়েছেন,
সুখের বহিঃপ্রকাশ, দ্বিতীয় কারণ হচ্ছে তিনি ভগবানের কাছে প্রার্থনা করবেন আত্মার শান্তির জন্য। বেশি বেশি করে হরিনাম করবেন। সন্তানাদি যারা ধরার চিহ্ন নিয়েছেন, আত্মীয় স্বজন সবাই গ্রন্থ অধ্যয়ন করবেন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত, আত্মার শান্তি কামনায়। ভগবানের সেবা পূজা সব চলবে। যদি জননা অশৌচে মরণা অশৌচে মানে জাতক অসুজে যদি একাদশী ব্রত পড়ে, কখনো একাদশী বাদ দেওয়া যাবে না। এমনকি মায়েদের শারীরিক সমস্যা হলে একাদশী ব্রত পড়লে একাদশী বন্ধ করা যাবে না। শারীরিক সমস্যায় জপ বন্ধ করা যাবে না, এগুলো কুসংস্কার। শারীরিক সমস্যা একটা নারীকে মাতৃত্ব দান করে, এটা লজ্জার বিষয় না। আমি একেবারে খোলাখুলি সব আলোচনা করি। এই শারীরিক সমস্যার ফসল আমরা সবাই। নারী কখনো অপবিত্র হয় না, এগুলো কুসংস্কার। পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে নিচে রাখার প্রবণতা হচ্ছে এগুলো। আগেরকার শাশুড়িরা বউদেরকে শারীরিক সমস্যার নামে নির্যাতন করেছে, অর্থাৎ শীতের মাঝে মাটিতে ঘুম পাড়িয়েছে, ল্যাপ দেয় নাই, খাতা দেয় নাই, বালিশ দেয় নাই। আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতা আছে আপনাদের। এগুলো থেকে বের হয়ে আসুন। মেডিকেল সায়েন্স বলছে শারীরিক সমস্যা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর কিছু না। কাজেই ফিজিক্যালি ট্রাবল মেয়েদের পিরিয়ডের সময়ে কখনো হরিনাম বন্ধ করা যাবে না। চিত্রপটে অবশ্যই সেবাও দেওয়া যাবে, বিগ্রহের সেবা করা যাবে না। এমনকি সমস্ত কার্য চলবে। কারণ শারীরিক সমস্যা আপনি যে হরিনাম করছেন না, এই সময় যদি আপনি মারা যান তাহলে আপনার গতি কি হবে? চৈতন্য মহাপ্রভু ডিরেক্টলি বললেন, নাম না মকারি বহুদা নিজ সর্বশক্তি তাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো। নিয়মিত মানে সব সময়। মহাপ্রভু বললেন এই হরিনাম সব সময় করো, কখনো কাল। কাল মানে সময়, সময়ের বিচার করে দেননি। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি বলছেন মা? অহর নিশি মানে কি? দিন রাত সব সময় ভগবানের নাম নাও। তাহলে তো এখানে বলা হয় নাই যে এই সময় নেওয়া যাবে, এই সময় নেওয়া যাবে না। এমনকি আরো সুন্দর কথা, অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত অপিবা। অপবিত্র অবস্থাতেও নাম নেবে, পবিত্র বা পবিত্র অবস্থাতেও নেবে। সর্ব অবস্থানগত অপিবা, সর্ব অবস্থা ভগবানের নাম নেবে। এই নামেই তোমাকে পবিত্র করবে, এই নামেই তোমাকে পরিশুদ্ধ করবে, এই নামেই তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার করবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতা সাধনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই জন্য আমার প্রত্যেকটা পাঠ হচ্ছে সমাজ সংস্কারের পাঠ, এবং আমার প্রত্যেকটা আলোচনা সমাজের ধর্মান্ধতা দূর করার জন্য একটা সংগ্রাম। আমার প্রত্যেকটা আলোচনা বিপদগামী যুব সমাজকে প্রকৃত পথ দেখানো। আমি তরুণদেরকে নিয়ে সব সময় স্বপ্ন দেখি, কাজ করার চেষ্টা করছি যে তরুণরা পথভ্রষ্ট অবস্থা থেকে বের হয়ে আসুক। তারা চাকরি, ব্যবসা, বাণিজ্য, পড়াশোনা সবকিছুর পাশাপাশি প্রকৃত ধর্মটাকে যাজন করুক। অবশ্যই আমাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন। যারা শিক্ষার আলো থেকে দূরে থাকবে তাদেরকে শোষণ করতে সহজ হবে। ধর্মের লেবাস ধরে মানুষ সবচেয়ে বেশি শোষণ করতে পারে, কারণ প্রত্যেকটা মানুষ আমরা ধর্মের প্রতি ভীরু থাকি, ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। আর এই ধর্মটাকে সামনে নিয়ে একদল লোক, এক শ্রেণীর লোক অনাদিকাল থেকে আমাদেরকে শোষণ করছে, শাসন করছে। এই জন্য জেগে উঠো যুব সমাজ, আর ঘুমিও না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। ধর্মের প্রকৃত তত্ত্ব, ধর্মটা হচ্ছে ভগবানের আইন। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন। ওই আইনকে ধারণ করার নামই ধর্ম। আমি যতটা ধারণ করব ততটা আমার মঙ্গল হবে। এই জন্য প্রকৃত শিক্ষাটা নিজের জীবনে আচরণে আনো। ফিজিক্যালি ট্রাবল এটা কোনো ট্রাবল নয়, এটা সংকোচতার বিষয়ই না। এখনো অনেক মেয়েরা, অনেক মায়েরা শারীরিক সমস্যাটাকে একটু অন্যভাবে দেখে, অনেক পুরুষরা একটু বাঁকা চোখে দেখে। বিষয়টা এমন নয়। একটা
একটা নারীকে পূর্ণতা দিয়েছে এই ফিজিক্যালি ট্রাভেল, নারীকে সর্বোত্তম মর্যাদা দিয়েছে আমাদের সমাজ, আমাদের সনাতন শাস্ত্র। নারীকে দেবীর মর্যাদা দিয়েছে। সনাতন সমাজে নারীকে দেবী রূপে পূজা করা হয়, কুমারী পূজা করা হয়। নারী মানে আদ্য শক্তি, মহামায়া। পৃথিবীর আর কোন ধর্ম এতটা অধিকার নারীকে দেয় নাই, পৃথিবীর আর কোন ধর্ম নারীকে সর্বোত্তম মর্যাদা দেয় নাই। আমাদের সনাতন ধর্ম নারীকে যতটা মর্যাদা দিয়েছে। আমাদের সনাতন ধর্মে নারী ভোগের সামগ্রী নয়, আমাদের সনাতন ধর্মে নারী শস্য ক্ষেত্র, বাচ্চা উৎপাদনের হাতিয়ার নয়। আমাদের সনাতন ধর্মে নারী হচ্ছে পুরুষের অর্ধেক অঙ্গের অধিকারিণী, অর্ধাঙ্গিনী। আমাদের সনাতন শাস্ত্রে নারী হচ্ছে দেবী, আমাদের সনাতন শাস্ত্রে নারী হচ্ছে ভজন সঙ্গিনী। আমরা সনাতন শাস্ত্রবিদগণ নারীকে শয্যা সঙ্গিনী ভাবি না, আমরা সনাতনী হিন্দু সমাজের লোকেরা নারীকে ভজন সঙ্গিনী ভাবি। আজ থেকে আমি কৃষ্ণ ভজনের জন্য একজন সহযাত্রী পেলাম, একজন সঙ্গিনী পেলাম। দুজনে মিলে আপন মনে মধুর সুরে কৃষ্ণ গুণগান গাইব আর কৃষ্ণ ভজন করব। এই জন্যই তো বিবাহ। এবার বিয়ে করে একদিনও স্বামী স্ত্রী গীতা পাঠে গেলাম না, বিয়ের পরে একদিনও স্বামী স্ত্রী ধর্ম আচরণ করলাম না, তাহলে এই বিবাহের মানে কি? বিবাহ তো 8 প্রকার। এই বিবাহ কেন করা হয়েছিল? বিবাহের অর্থ কি? এই 7 পাকে কেন বিয়ে করলাম? 7 পাকে না করে বিয়েটা 8 পাকে করলে দোষ কি? কখনো কি ভেবেছি? বাবা বিয়ে করেছে, নাতি বিয়ে করেছে, নাতির ঘরে পন্থী খন্তি দা কুড়াল শ্রেণী আতা চামচ পর্যন্ত বিয়ে করছে, কিন্তু বিয়েটা 7 পাকে কেন এটাই জানি না। কুঞ্জুটা গোলাকার কেন আগে জানুন। কুঞ্জু গোলাকার হয়, গোলাকার মানে কি? গোল না হয়ে চাপটাও হতে পারতো, লম্বাও হতে পারতো। কুঞ্জটা গোলাকার কেন? তার পশ্চাতে কারণ হচ্ছে গোল মানে কি? বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা হয়। স্বামী অর্থাৎ বর, বর বিন্দু রূপে বসেছে, স্ত্রী বৃত্তাকারে এই বিন্দুর চারপাশে ঘুরছে। বুঝানো হচ্ছে তোমাকে, আজকে তুমি যে জীবনে পদার্পণ করতে চাচ্ছ, হে নারী, এই পুরুষকে কেন্দ্র করে তোমার জীবন আজ থেকে আবর্তিত হবে। আজকে তুমি যার গলে বরমালা পরিয়ে দেবে, মাল্য যার গলে দেবে, ওই মালা পরিধানের পর থেকে তার অধিকারে তুমি একটা নতুন পরিচয় পাবে, তুমি সম্পত্তির অধিকারী হবে। আরেকটা কথা এখানে বলে রাখি, আমাদের সনাতনী হিন্দু সমাজে বেদে আছে বাবার সম্পত্তির ভাগ ছেলে মেয়ে উভয়ই পাবে। যেমন অন্যান্য ধর্মে আছে, অন্যান্য ধর্মের লোকেরা এগুলো বলে আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। আমাদের সনাতন শাস্ত্রে আছে বাবার সম্পত্তির ভাগ ছেলেও পাবে মেয়েও পাবে সমান সমান। কিন্তু আমরা সনাতনী হিন্দুরা ভাই বোনের সম্পর্ক সবচেয়ে মধুর সম্পর্ক, এই জন্য অনেক মেয়েরা বাবার সম্পত্তি আমরা আনে না, কারণ প্রত্যেক বছরে বছরে তারা বেড়াতে যায়, ভাইরা তাদেরকে উপহার দেয়। কিন্তু শাস্ত্রে কিন্তু আছে সম অধিকারের কথা বেদে আছে। একটা কথা বলে রাখি এই জায়গায়, আজ থেকে মালা পরিধানের পরে তুমি যে পরিচয় পাচ্ছ, ওই নারী, আজ থেকে তুমি ওই পুরুষকে কেন্দ্র করে নতুন অধিকার পাচ্ছ, নতুন একটা পরিবার পাচ্ছ, একটা নতুন সম্পর্ক পাচ্ছ। আজকে তুমি যত কার্যই করো, ওই স্বামী তোমার জীবনে সব। স্বামীকে বাদ দিয়ে কখনো তুমি পূর্ণ হবে না। এটা বোঝানোর জন্য কুঞ্জটা গোলাকার করা হয়েছে, অর্থাৎ বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হয় না। চমৎকার ভাবে বোঝানো হচ্ছে। 7টা ঘুরানো হচ্ছে, 7টা পাক দেয়া হচ্ছে। কখনো কি ভেবেছি 7 পাকে বিয়েটা কেন? যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, তারা জানো কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয় তখন কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি কোণ হয়। 360 ডিগ্রিকে কোণকে যদি আমরা, অর্থাৎ 360 কে যদি আমরা 1 2 3 4 5 6 7 ছাড়া 8 9 দিয়ে ভাগ করি, 360 কে ভাগ করা যায়, কিন্তু 360 কে কখনো 7 দ্বারা ভাগ করা যায় না। 360 কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, দশমিক নেওয়া হয়, এই ভাগফল অনন্ত
অনন্তকাল ধরে চলবে, ইনফিনিটি, অর্থাৎ এই ভাগ কখনো শেষ হবে না। 7 পাকে বিয়ে মানে বোঝানো হচ্ছে সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটা অবিভাজ্য। সনাতন শাস্ত্রে 7 পাকে বিয়ে দিয়ে বোঝানো হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। তুমি যখন সংসারে যাবে ওই সম্পর্কের মাঝে 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 কখনো মান অভিমান আসতে পারে, ভুল বুঝাবুঝি আসতে পারে, কিন্তু বিবাহের পর স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা মধুর, এই সম্পর্ক পৃথিবীর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। সনাতনীরা এটা বিশ্বাস করে বলেই সনাতন সমাজে ডিভোর্সের সংখ্যা কম। আমাদের সনাতন ধর্মে বিবাহটা সম্পূর্ণ শাস্ত্রের একটা বৈদিক রীতি, একটা যজ্ঞের মাধ্যমে একে অপরকে গ্রহণ করা। মন্ত্রের অর্থটা দেখলেই বুঝতে পারবেন পৃথিবীর অন্য কোন ধর্মের বিবাহের সঙ্গে সনাতন ধর্মের বিবাহ কম্পেয়ার করা মূর্খতা। আমরা মন্ত্রে বলি, মন্ত্রের বাংলা উচ্চারণটা হচ্ছে আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এত চমৎকার কথা পৃথিবীর আর কোথাও পাবেন না। সনাতন ধর্মে 7 পাকে বিয়ে মানে 7 দ্বারা যেমন 360 কে কখনো ভাগ করা যায় না, সনাতনীরা বিশ্বাস করে ওই 7 পাকের বন্ধন মানে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো কিছু দ্বারা কখনো বিভাজন করা যায় না। জয় জয় শ্রী শ্রী রাধে। আমাদের পূর্ব ঋষিগণ এই যে কুঞ্জুটা এরকম করেছেন, এটা থেকেই হায়ার ম্যাথের থিওরিটা এসেছে। আজকে ম্যাথমেটিক্সের যে কোণের যে প্রক্রিয়া, যে কোণ ধারণ 360 ডিগ্রির এই পদ্ধতি কোত্থেকে আসলো? আমাদের সনাতন শাস্ত্রের থিওরি থেকে। প্রত্যেকটার ক্ষেত্রে সায়েন্স নিহিত রয়েছে। আজকে মালা ধারণ থেকে শুরু করে, তিলক পরিধান থেকে শুরু করে, এমনকি জপমালায় যে 108টা গুটি, তার পিছনেও সায়েন্স রয়েছে। প্রত্যেকটার পিছনে একটা দর্শন রয়েছে। আমাদের ধর্মটাই একটা বিজ্ঞান, আমাদের ধর্মই একটা বিজ্ঞান। সনাতনীরা ধার্মিক, ধর্মান্ধ নয়, সনাতনীরা হুজুগে নয়, সনাতনীরা হচ্ছে প্রকৃত সায়েন্সকে হৃদয়ে লালন করে ধর্ম প্রতিপালন করে। কিন্তু দুর্ভাগ্য, আমরা ধর্মকে যাজন করার চেষ্টা করি না, আমরা ধর্মকে রিসার্চ করি না, প্রতিপালনের জন্য চেষ্টা করি না। আজকে করি না বলেই আজকে আমাদের সমাজে অনেক ছেলে মেয়েরা দুধ সনাতন ধর্মে কিচ্ছু নাই এগুলো বলে ধর্মান্তরিত হচ্ছে। যারা এই কার্যগুলো করছে গিয়ে দেখবে জীবনে তারা কোনোদিন গীতাই পড়ে নাই, জীবনে কোনোদিন তারা ধর্মগ্রন্থটাই পড়ে নাই। এই জন্য প্রত্যেকের নিকটে আমার একটা অনুরোধ, সেই অনুরোধটা হচ্ছে আপনারা সবাই নিজের গ্রন্থটাকে একটু পরিধান করবেন। শ্রীমদ্ ভগবত গীতার যে শাশ্বত বাণী, যে অপ্রাকৃত জ্ঞান উপদেশ, যে জ্ঞান উপদেশ নিজের জীবনে নিজের হৃদয়ে লালনের জন্য আমরা প্রয়াস করছি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, এটা যেন হৃদয়ে পূর্ণভাবে আমরা স্থাপন করতে সবাই মনোরথী হই। তাহলেই সংসার জীবনে আমরা শান্তি পাবো। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে আমরা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনতে পারবো। দেশ তথা জাতি তথা সমাজ সমৃদ্ধ হবে আমাদের কর্ম তৎপরতায়। প্রত্যেকের নিকটে আমি এই অনুরোধটা করব, প্রত্যেকেই আমরা যেন গ্রন্থকে অধ্যয়ন করি, প্রত্যেকেই যেন আমরা শাস্ত্রের সঠিক তত্ত্বটাকে জানার চেষ্টা করি। তাহলেই দেখবেন সমাজের মাঝে কুসংস্কার থাকবে না, ধর্মান্ধতা থাকবে না। যে প্রসঙ্গ থেকে আমরা বিভিন্ন শাখা প্রশাখায় যাচ্ছি সেটা হচ্ছে শ্রাদ্ধ তত্ত্বের কথা। আমরা এই বিষয়টাকে উপলব্ধি করেছি পূর্ণভাবে। সেই উপলব্ধিটা হলো, কেউ মারা গিয়েছে, কারো ঘরে বাচ্চা হয়েছে, ভগবানের সেবা পূজা বন্ধ করা যাবে না, অর্থাৎ নিত্য কর্ম বন্ধ করা যাবে না। নিত্য এক, নৈমিত্তিক আরেক। একাদশীটাও নিত্য কর্ম। এই জন্য জাতকে ওষুধে নিত্যকর্ম অর্থাৎ ঠাকুর সেবা পূজা, আহ্নিক মন্ত্র জপ করা, হরিনাম জপ করা, যে কার্যগুলো, মায়েদের সিঁদুর দেয়া ইত্যাদি যত কার্য রয়েছে এগুলো কখনো বন্ধ করা যাবে না। শাস্ত্রে কি আছে, দলিলে কি আছে এমন কথা?
অফকোর্স আছে, এই ব্যাখ্যাটাই করব। তার আগে আজকে ক্লিয়ার হয়ে নিন, কখনো শ্রাদ্ধে মাছ করা যাবে না, কখনো শ্রাদ্ধে মাংস করা যাবে না। গতকাল একটু ইঙ্গিত দিয়েছিলাম যে কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ। 3 নম্বর কি? শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ। 4 নম্বর দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এটা কলিযুগে নিষেধ। মহাভারতের যুগে এরকম সিস্টেম ছিল, স্বামী মারা গেলে অক্ষম হলে দেবরের দ্বারা সন্তান উৎপাদন, নিয়োগ পদ্ধতি এটাকে বলা হতো, কিন্তু এটা কলিযুগে নিষেধ। 5ম যে কার্যটা কলিযুগে নিষেধ, মায়াবাদ সন্ন্যাস, অর্থাৎ সংসার ত্যাগ যারা করেছে, সন্ন্যাস নিয়েছে, এরপরও যারা সংসারের সঙ্গে যোগাযোগ রাখে, বাড়িতে সন্ন্যাসী হয়েও টাকা পয়সা পাঠায়, স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে, একসঙ্গে ব্যাগ নিয়ে যারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, এটা মায়াবাদ সন্ন্যাস। এগুলো কলিযুগে সম্পূর্ণ নিষেধ। আক্রাতে অভাব নাই, একটা বাবাজির 4টা 5টা মায়েজি। অপরাধ নেবেন না আমার কথায়, আমি স্পষ্ট কথা বলি, গায়ে ফুসকা পড়লেও কিছু করার নেই। এই বিষয়গুলো জানতে হবে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর তার স্ত্রীর মুখ কোনোদিন দর্শন করেন নাই। অদ্বৈত লীলা নিকেতনে মহাপ্রভু এসেছিলেন, সবাইকে যাওয়ার অনুমতি দিলেন। সচিমা 33 প্রকার শাক নিয়ে গিয়েছিলেন মহাপ্রভুর জন্য, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যাওয়ার অনুমতি দেন নাই। যদি এরকম কার্যই হতো, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে মন্দিরে থাকা যেত, তাহলে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গেলেন না কেন, রেখে গেলেন কেন? কে বলেছে তোমাকে সংসার ত্যাগ করতে? স্বামী স্ত্রী মিলে একসাথেই সংসারে ভজন করো, সেটাও তো শাস্ত্রে আছে। কৃষ্ণের সংসার করো স্বামী স্ত্রী মিলে, তাহলে কি দরকার আছে ব্যাগ নিয়ে মাথা মুন্ডন করে আবার একসঙ্গে থাকা? এটা অপসম্প্রদায়। 13টা অপসম্প্রদায়ের মাঝে একটা হচ্ছে ভেকি। ভেকি এটা অপসম্প্রদায়, এটা আমাদের 4 সম্প্রদায়ের মাঝে না। এই 5টা জিনিস কলিযুগে করা যাবে না। 5টা জিনিস কলিযুগে নিষেধ: অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন নিষেধ, আর হচ্ছে মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। শ্রাদ্ধ কতদিনে করতে হবে তা নিয়ে গতকাল বিস্তারিত বলেছি। প্রত্যেকেরই 10 দিনে অশৌচ যাবে, শ্রাদ্ধ হবে 11তম দিনে। এটা গরুর পুরাণে স্পষ্ট আছে। মনুসংহিতার একটা শ্লোকে কেবল আছে যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 11 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন। কিন্তু ব্রাহ্মণ কখনো জন্মসূত্রে নয়। ব্রাহ্মণের ঘরে ব্যাকল হতে পারে, ঠাকুরের ছেলে ঠেকাও হতে পারে, গুরুর ছেলে গরুও হতে পারে, পাঠকের ছেলে ঠকও হতে পারে। কাজে জন্মসূত্রে কোনো কিছু নয়, কর্মসূত্রে। চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। গুণার কর্মানুযায়ী 4টা বর্ণ সৃষ্টি করেছি। প্রত্যেকের মাঝে ব্রাহ্মণ হওয়ার গুণ আছে। ছিলে শূদ্র, সংস্কারে দ্বিজ, পরে ধর্ম কাব্য, সমাজে হয়েছে পূজ্য, বেদ পাঠে করতে পরের হিত, তাই তো তব নাম হয়েছে পুরোহিত। পুরোহিত মানে কি? অপরের হিত সাধনায় যে সর্বদা রত থাকবে। মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুর ডিরেক্ট নির্দেশ, মুচির কুলেও সূচি হয়, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযুগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলেও সূচি হতে পারে। আপনারা সবাই এই তত্ত্বগুলো জানেন। রুহিদাস বৈষ্ণবের কথা সবাই জানেন। মুচি অর্জুন স্বয়ং অহংকার করেছিল তার শাকন্য গ্রহণ করবেন না। চামড়া বীজাণু, সেই গঙ্গা ঘাটে স্নান করতে অর্জুন গিয়ে দেখলেন স্বয়ং চামড়া বীজাণু জলের মাঝে মা গঙ্গা আবির্ভূত হয়ে আছেন। কর্মটা ইম্পর্টেন্ট এই জায়গায়। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ চণ্ডাল থেকে নিকৃষ্ট যদি কৃষ্ণ ভজন না করে, আবার চণ্ডাল ব্রাহ্মণ থেকে উৎকৃষ্ট যদি কৃষ্ণকে ভজন করে। পূর্বজন্মের পুণ্যের কারণে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে। ব্রাহ্মণ অবশ্যই আমাদের পূজনীয়, অবশ্যই আমাদের শ্রদ্ধার পাত্র। কিন্তু এই ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন না করে, এই ব্রাহ্মণ যদি সদাচার জীবন পালন না করে, তাহলে তিনি কখনো ব্রাহ্মণ বলে গণ্য নয়। এবং মনে রাখবেন, সেই ব্রাহ্মণের মুখ
দর্শন করাটাও পাপ। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ। জানিও সকলে যে ব্রাহ্মণের কপালে তিলক নাই, সেই কপাল শ্মশান তুল্য। আমার কথা নয়, শাস্ত্রের কথা। এগুলো মানতে হবে, এগুলো বুঝতে হবে। এই জন্যই তো সংগ্রাম চালিয়েছিলেন আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আজকে সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, সেই কৃষ্ণ ভাবনামৃতের বীজ প্রথম বপন করেছিলেন শ্রী রূপ গোস্বামী পাদ। তারপর সেই বীজকে অঙ্কুরিত করার প্রয়াস করেছিলেন আমাদের সচিদানন্দ শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। তৎপর তার সুযোগ্য পুত্র জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে কৃষ্ণ প্রেমের বীজকে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে বিশাল বৃক্ষ রূপান্তরিত করেছিলেন, যে বৃক্ষের ছত্রতলে আজকে সারা বিশ্বের লোক চৈতন্য মহাপ্রভুকে জানার চেষ্টা করছে। কৃষ্ণ প্রেমের প্লাবন আজকে সারা বিশ্বে বইছে, তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের। তিনি তার শিষ্যকে দিয়ে, তার প্রশিষ্যকে দিয়ে আজকে সারা বিশ্বে এই কৃষ্ণ কেন্দ্রিক আন্দোলনকে ত্বরান্বিত করছেন। গৌড়ীয় মঠের মাধ্যমে, ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে যে সকল মানুষ বিভিন্ন ভাবে তাদের জীবনকে পরিচালনা করেছিল, যে সকল মানুষেরা ভূত প্রেতের মতো জীবন যাপন করেছিল, পশুর মতো যৌন সঙ্গম করেছিল, আজকে তারা শুদ্ধ প্রেম ভক্তির স্তরে আসীন হতে পেরেছে। এই জন্য জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি জগতের বুকে না আসতেন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি জগতের বুকে উদ্ভাসিত হতো না। পূর্ব গগনে কখনো শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির রক্তিম সূর্য উদিত হতো না। সম্প্রদায়ের যাতা করে নিষ্পেষিত হতো আজকের সমাজ ব্যবস্থা। এই জন্য এখনো সময়, ইট ইজ হাই টাইম, ডেডিকেট ইউর হার্টিয়েস্ট ডিগনিটি অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ, nor of course conjunct our heartiest emotionally and dignity time to time. It is high time praying the all-powered Supreme Krishna person can be happy without admire. The heart is formed for admire. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most companion, most fellow, most commemorated, most ever, most mad of our life that causes us suffer most crazily. We've forgotten that topic. The all-powered Supreme Being Krishna said, "Matta parataram sarva askinchit asti dhananjaya." ভগবান যে অপ্রাকৃত সুর শ্রীমদ্ ভগবত গীতায় উচ্চারিত করেছেন, ভগবান যে অপ্রাকৃত প্রেম দ্বারায় জগৎ জীবকে স্নাত করার জন্য জগৎ জীবকে দেখিয়েছেন যে আমি থেকে বড় কেউ নয়। মত্ত পরতরম অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রতম সূত্রে মণিগণাইব অকঙ্কারার অফ অয়েল দেয়ার ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি এভরিথিং রেস্টস আপন মি অ্যাজ ফার অ্যাজ স্ট্রং অন ট্রেড। ভগবান যে দেখিয়ে দিলেন অপ্রাকৃত প্রেম দ্বারার কথা। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। I am the all source of all spiritual and material words. Everything emanates from me, the meritorious person, the wise person, the intelligent person, perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. Hey, omnipotent maker Krishna Srimad Bhagavad Gita. এই অপ্রাকৃত তত্ত্বামৃতে প্রভুপাদ যদি জগতের বুকে না আসতেন, কেউ সেটা জানতো না। এই জন্য জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি হচ্ছেন বৈষ্ণব সমাজের সুস্থ ধারার জন্মদাতা এবং রূপরেখা উন্মোচন করে দিয়েছেন জগতের বুকে। প্রকৃত ধর্মটা কি, প্রকৃত বৈষ্ণবী আচরণটা কি? এক সময় আমরা মনে করতাম বৈষ্ণবীয় ভাব মানে বাবাজি মাইজি এক লগে থাকবে, আর কত রাত্রে অন্তরঙ্গ সেবাও তো আছে। অন্তরঙ্গ সেবা, অন্তরঙ্গ সেবার কথা বললে তো আর বলে শেষ করা যাবে না। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অন্তরঙ্গ ভক্ত শনে করো রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে করো নর্তনার কীর্তন। আর আমরা অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রস আস্বাদন করতে গিয়ে ইন্দ্রিয় তর্পণের রস আস্বাদন জগতের বুকে চলছে।
এই গুরু যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ না আসতেন, জগতের বুকে কখনো দূর হতো না। এত বড় একজন ভজনশীল সিংহ পুরুষ ছিলেন, তার অল্প বয়সের জীবনে 64টা গৌরীয় মঠকে জগতের বুকে প্রতিষ্ঠিত করে অপ্রাকৃত প্রেম বাড়িতে সবাইকে স্নাত করে গিয়েছিলেন। তারই যোগ্য শিষ্য আমার পরম গুরুদেব শ্রী শ্রী ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, আমার গুরুদেবের গুরুদেব, যিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সুযোগ্য শিষ্য। এই ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান ছিলেন, জমিদারের সন্তান। তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি যার ছিল, এত বড় একজন ডাক্তার MBBS ছিলেন, 4টা ডিগ্রি সহ বিদেশ থেকে নিয়ে একবার মাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শ্রীমুখে হরি কথা শ্রবণ করে সমস্ত কিছুকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। ডাক্তার ছিলেন বলে সারা ভারতবর্ষে তার হাজার হাজার ডাক্তার ছিল, এবং তিনি দেহ রাখার পর, অর্থাৎ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহ রাখার পর 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট রূপে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সুযোগ্য শিষ্য আমার গুরু মহারাজ, এত বড় সম্ভ্রান্ত পরিবারের একজন, সমস্ত কিছু জীবন যৌবন সঁপে দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত চরণ তলে। তার বিন্দু মাত্র আদর্শকে হৃদয়ে লালন করে 64টা জেলায় আজকে এই অপ্রাকৃত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদর্শের ঢেউকে প্রত্যেকের হৃদয়ে আন্দোলিত করার জন্য প্রয়াসী হয়েছি। যে ঢেউ আপনাদের ভোলা জেলায় 1 বছর আগে লেগেছিল, তারই প্রতিফলন আজকে হাজার ভক্তের মিলন মেলা। জয় জয় শ্রী শ্রী রাধে। এই জন্য শাস্ত্রের প্রকৃত তত্ত্ব থেকে আমরা যেন সরে না যাই। স্পষ্ট উল্লেখ আছে, সর্ববর্ণে দশাশুষ 10 দিনে ও শৌচ যাবে, 11 দিনে শ্রাদ্ধ হবে। ইনক্রাস যদি 11তম দিনের দিন একাদশী পড়ে, সেই শ্রাদ্ধ হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে 12তম দিনের দিন হবে। কততম দিনে? 12তম। একাদশী পড়লে, একাদশীর দিন যে সকল মূর্খ লুবিরা একাদশীর দিন শ্রাদ্ধ করাবে, 3 কুলকে নরকে যেতে হবে। হরিভক্তি বিলাস বলছেন, নাম্বার 1, যে ঠাকুরদা শ্রাদ্ধ করাবে ওই ঠাকুরদা নরকে যাবে। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সেই পরলোকগত আত্মা নরকে যাবে। আয়োজনকারী ভক্ত আর যারা নিমন্ত্রিত অতিথি তারা খাবে যারা নরক। একাদশীতে অন্ন গ্রহণ যেমন পাপ, অন্ন দান তেমন পাপ। যেমন এই গত একাদশী আমরা নির্জলা পালন করে আপনাদের সঙ্গে রাত জাগরণ করেছি, কারণ আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা পালন করি, রাত জাগরণ করি, এরপরে মঙ্গল আরতি আমরা করি। কারণ ভজন যেখানে বেশি সেই জায়গাতে অপ্রাকৃত কৃপা বেশি। প্রচার 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 বলে ভজনকে গৌণ করা যাবে না। একজন প্রকৃত ভজনশীল সাধুই কেবল প্রচার করার যোগ্য। এখন তো পুঁটি মাছ প্রচারক, চিংড়ি মাছ প্রচারক, সেঙ্গের পাশাপাশি ব্যঙ্গ লাফিয়ে প্রচার করে। বিষয়টা এমন নয়। ভজন করা তারপর প্রচার। আগে ভজন করে সঞ্চয় করো, তারপর প্রচার করো। ভজনটা গুরুত্ব দিতে হবে। যে যত বেশি ভজন করবে, ভজনের স্তরে যে সর্বোৎকৃষ্ট তারই প্রচার করার যোগ্যতা আছে। প্রচারের অধিকার সবাইকে চৈতন্য মহাপ্রভু দেন নাই। প্রচার তারাই করবে যারা অধিক ভজন করবে, কারণ প্রচার করলে পুণ্য ক্ষয় হয়। তাহলে পুণ্য ক্ষয়ের আগে পুণ্য তো সঞ্চয় করতে হবে। একাদশীতে অন্ন গ্রহণ যেমন পাপ, দান তেমন পাপ। আমি সেই দিনও কথাটা বলেছি। আজকে আমরা যখন এই যে কদিন পরে আপনাদের 32 প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান, এই কীর্তনগুলোতে যে সকল নাম কীর্তনীয় পার্টির মুখে আমরা হরি কথা শুনি, পেশাদারি যারা, তারা কি করে একাদশীর দিন অখাদ্য কুখাদ্য গ্রহণ করে। এমনকি একাদশীর দিনও তাদেরকে রান্না করে দিতে হয়। ভুল বলছি? একাদশীর দিনও তাদেরকে অন্ন দিতে হয়। তাহলে যারা চৈতন্য মহাপ্রভুর আদর্শ হৃদয়ে লালন করে, যারা হরিনাম জগতের বুকে প্রচার করছে, তারাই যদি একাদশী ব্রত পালন না করে, তাহলে আমাদের কি করে কল্যাণ হবে?
যারা কীর্তনের আয়োজন করবে, আয়োজনকারী ভক্ত, তারা কি করবে? এই কয়েকটা দিন 32 প্রহর ব্যাপী এই দিনগুলোতে কষ্টে হলেও তারা সাত্বিক আহার গ্রহণ করবে। আর কীর্তনিয়া পার্টিরা আমার করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট, আমার রহিম চাচার দোকান থেকে পেঁয়াজি খেয়ে এসে কীর্তন করছে। ভুল বলছি? ঠিক বলছি তো? তাহলে কি করে কল্যাণ হবে? আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আমরা কীর্তনের জন্য ভিক্ষা করতে যাচ্ছি, টাকা আনতেছি আমরা ভক্তদের কাছ থেকে। কেন? যজ্ঞ করব বলে। তাহলে যে কীর্তনিয়া পার্টিদেরকে একাদশীর দিন ভাত খাওয়াতে হচ্ছে, তার মানে যজ্ঞের মাঝে মহা পাপ করছি। আয়োজনকারী ভক্তও সেই পাপ থেকে কখনো রেহাই পাবে না, পাবে না। শাস্ত্রের কথা। কারণ কি? দান করতে হবে সৎ পাত্রে। আমি একজন ভিখারিকে দান করব, ওই টাকা নিয়ে যদি ভিখারি মদ খায়, ওই টাকা নিয়ে যদি ভিখারি অকাদ্য কুকাদ্য খায়, তাহলে এই দায় আমাকেও বহন করতে হবে। শাস্ত্র বলে দিয়েছে সৎ পাত্রে দান করো। সৎ পাত্রে দান করতে হবে। সৎ পাত্রে যদি দান না করা হয়, দান হিতে বিপরীত হবে। কারণ দান 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণের কথা। 3 প্রকার দান। আমরা তো দান করি অনেক সময় দেখানো দান। দেখবেন কোন মন্দিরে একটা ফ্যান দান করি, ফ্যানের 3 পাকার মাঝে নাম লিখে দিই। কেন? ভগবান কি কানা না? কি চৌকে দেখে না? সারা বাংলায় এত এত মসজিদ, কোন মসজিদে কি নেম প্লেট দেখেছো? কিন্তু আমাদের মন্দিরে দেখবেন নেম প্লেটের জন্য উপরে উঠা যায় না। বাপ মায়ের নামে নেম প্লেট, ইতার উপরে ফাউ দিয়া মারাইয়া মারাইয়া তারপর গিয়ে উঠতে হয়। সপ্তাহ ফায়ের নিচে বাপ মার নাম, বা ধন্যাতি ধন্য ধন্য হয়ে গেল, ধ্যান করে বাপ মা স্বর্গে চলে গেল। এগুলো বুঝতে হবে। এই জন্যই তো দান করেও কৃপা নাই, দান করে অ্যানাউন্স করার কথা শাস্ত্র বলে নাই। হরিশ্চন্দ্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এত দান করলেন, দক্ষিণার টাকার জন্য নিজে পর্যন্ত চণ্ডালের কার্য নিলেন। দানের প্রভাবে স্বর্গে যেতে শুরু করলেন রথে চড়ে। দেবর্ষি নারদ এসে দাতা হরিশ্চন্দ্রকে বলছেন, হে রাজন, আপনি এমন কি পুণ্য কার্য করেছেন যে কার্যের প্রভাবে আপনি সশরীরে স্বর্গে যাচ্ছেন সবাইকে নিয়ে? দাতা হরিশ্চন্দ্রের একটু অহংকার এসে গেল। দেবর্ষি, জগৎ সংসার জানে আমার কথা, আমি সাগরা পৃথিবীর অধীশ্বর ছিলাম, সবকিছু দান করে দিয়েছি, দক্ষিণার টাকার জন্য নিজে চণ্ডালের কার্য নিয়েছি, আর আপনি জানেন না? আমি স্বর্গে যাব না তো কে যাবে? এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে রথ থেমে গেল। না গেল স্বর্গে, না আসলো মরতে, মাঝখানে রথ থেমে গেল। আর আমি একটা ফ্যান দেই, ফ্যানের 3 ফাঁকার মাঝে নাম হবে কি? চাউলের বস্তা অমুক বাবু দিয়েছে, মাইকে অ্যানাউন্স করে শোনাই। এখনকার রাজনৈতিক নেতারা করোনার সময়ে 5 কেজি চাউল দিছে, 50 জন ছবি সেশন করছে, ফটোশুট। ঠিক বলছি তো? কাকে কম্বল দিচ্ছে বোঝা যায় না, এমন ফটোশুট। মানে দেখাতে হবে মানুষকে। একটাও দান হচ্ছে না, সবগুলোকে ডান্ডার বাড়ি খেতে হবে। শাস্ত্র বলছে দান করো, যেমন ধার্মিক মুসলমানদের শাস্ত্রে আছে, কোরআনে হাদিসে, এক হাতে দান করলে আরেক হাত যেন না জানে। ভুল বলছি? আমাদের সনাতন শাস্ত্রেও দান সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যারা লোক দেখিয়ে দান করে, এটা রাজসিক দান। এই দান দ্বারা দাতার কখনো মঙ্গল হবে না, হবে না, হবে না, কেবল অর্থ অপচয় হবে। এই জন্য দান করলে অবশ্যই মঙ্গল হবে। ভগবানের জন্য কেউ যদি অর্থ ব্যয় করে, সাধু সেবার জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, পূজা পার্বণের জন্য, পূজাটাও আবার সাত্বিক হতে হবে। দুর্গা পূজার নামে কালেকশন করলাম, টাকা এনে মদ খেয়ে মাতলামি করলাম, তাহলে হবে না। পূজা পার্বণ সাত্বিক হতে হবে। পূজাতে ডিজে গান বাজানো যাবে না, ডিজে ডিজে। প্রত্যেকটা পূজার মণ্ডপকে পূজার মণ্ডপ না, নর্তকীর নর্তনশালার মতো মনে হয়। পূজার মণ্ডপ গুলোতে যেভাবে আমরা হিন্দি গান বাজিয়ে গানের তালে তালে নাচি, সত্যি এটা লজ্জাজনক। আজ প্রতিমাগুলোকে যেভাবে নির্মাণ করা হচ্ছে, কামভাব জাগ্রত হয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদের। পূজার আচার হবে সাত্বিক, এবং পূজাতে অবশ্যই শ্যামা সঙ্গীত,
ধর্মীয় সঙ্গীত, ভজন কীর্তন, গীতা ভাগবত, চণ্ডীপাঠ ছাড়া কিচ্ছু করা যাবে না। কমিটিকে অবশ্যই নজর দিতে হবে। মায়ের নাম দুর্গতি নাশিনী, যদি এই কার্য না করি মা আমাদেরকে দুর্গতি নাশিনী থেকে দুর্গতি দায়িনী হবেন। মা দুর্গার তত্ত্ব আরেকদিন আসলে বলবো। মার 10টা হাত কেন, 10টা হাতে 10টা অস্ত্র কেন, এগুলো কোত্থেকে আসলো, কি করে পূজা করতে হয়, এগুলো জানতে হবে। এই জন্য কেউ যদি ভগবানের নামে দান করে, সাধু সেবায় দান করে, ভগবানের মন্দির নির্মাণের জন্য দান করে, ভাগবত মহিমায় বলছেন তার অর্থ কখনো কমবে না, অর্থ 3 গুণ বেড়ে যাবে, 3 গুণ বাড়বে। 1 টাকা দান করলে 3 টাকা সে বিভিন্ন মাধ্যমে পাবে। ভাগবত মহিমায় বলা হয়েছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্ম আচরণের জন্য ব্যয় করতে হবে। কারণ ইনকাম যদি 100 টাকা হয়, 4 25 125 টাকা ধর্মের জন্য ব্যয় করবে। কারণ ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে সে 25,000 টাকা ধর্মের জন্য ব্যয় করবে। ধার্মিক মুসলমানরা এটাকে বলে জাকাত। ওরা জাকাত দিতে কখনো কৃপণতা করে না, যার কারণে বাংলায় লক্ষ লক্ষ মসজিদ গড়ে উঠছে। কিন্তু আমরা হিন্দুরা এই ক্ষেত্রে সবচেয়ে কৃপণ। ভগবানের মন্দিরে প্রণাম দিয়ে লক্ষ লক্ষ টাকার জিনিস ভগবানের কাছে ভিক্ষুকের মতো চাই, অথচ প্রণাম দিয়ে ভগবানের দান বাসকে টাকা দেওয়ার সময় মানি ব্যাগের খুচরা টাকাটা খুঁজি। ভুল বলছি? ভেবে দেখো। ভাগবত পাঠে এসে প্রণাম দিয়ে দক্ষিণা দেওয়ার সময় ব্ল্যাক টিপ মারাটা টাকা দেই, কেউ তো দেখবে না এই জায়গায় অসল মালটা চালিয়ে যাই। হিন্দুদের এই হচ্ছে অবস্থা। এ থেকে যতদিন পর্যন্ত বের না হব, প্রকৃত মঙ্গল হবে না। এই জন্যই তো আজকে মন্দির হয় না 50 বছরে। আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে হবে, এটা ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে। নতুবা এই অর্থই আমাদের জীবনে অনর্থের কারণ হবে, এই অর্থই আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে যদি আমরা আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্ম আচরণের জন্য ব্যয় না করি। চৈতন্য মহাপ্রভুর একটা রূপরেখা আছে। সংসারী মানুষ ইনকামের কত অংশ সঞ্চয় করবে, কত অংশ ব্যয় করবে, এগুলো একটা রূপরেখা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। এই বিষয় থেকে যদি আমরা সরে যাই, আমরা কখনো সংসারে ভালো থাকতে পারবো না। এই জন্য ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্ম আচরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রাণ খুলে শ্রদ্ধার সঙ্গে দান করতে হবে। এই দান যেন লোক দেখানো না হয়, এই দান যেন অ্যাডভার্টাইজের জন্য না হয়, এই দান যেন মানুষকে দেখানোর জন্য না হয়। এই দান হবে ভগবানের সন্তুষ্টির জন্য। আর ভগবানের সন্তুষ্টির জন্য যে দান করবে তার মঙ্গল হবেই হবে, তার কৃপা হবেই হবে। বলি মহারাজ অহংকারের বশবর্তী হয়ে গিয়েছিলেন দান করতে করতে। ওই অধিক দান আর অহংকার বলিকে সুতলে পাঠালো। পাতালের একটা লোক সুতলে পাঠালো এই বলি মহারাজকে। এই জন্য দানের প্রক্রিয়া রয়েছে, দান কি করে করতে হবে এই শিক্ষাটা দিয়েছিলেন দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে। দান কি করে করতে হবে, এই জন্য আমরা অবশ্যই সবাই যেন যার যার সামর্থ্য অনুযায়ী আমরা ধর্ম আচরণের জন্য, ধর্ম প্রতিপালনের জন্য দান করি। আজকে এই গীতা পাঠের, ভাগবত পাঠের সংখ্যা যত বেশি জগতে বাড়বে, ধর্ম আচরণ, প্রকৃত ধর্ম আচরণ যত জগতে বাড়বে, তত জগতের মঙ্গল হবেই হবে, হতে বাধ্য, হতে বাধ্য। এই জন্য প্রকৃত আচরণটার প্রতি আমরা গুরুত্ব দেব। বলছিলাম সেই প্রকৃত ধর্মের কথা, প্রকৃত শাস্ত্রের কথা। 10 দিনে গিয়ে 11 দিনে শ্রাদ্ধ হবে। ইনক্রেস একাদশী যদি পড়ে 12তম দিনের দিন শ্রাদ্ধ হবে। একাদশীতে দান প্রদান করা মহাপাপ, নিজে অন্ন গ্রহণ করাও মহাপাপ। কেবল জগন্নাথ পুরী ধাম ছাড়া সব জায়গায় একাদশী আছে। ভগবানের নিত্য সেবা যেখানে হয়, ভগবানের মন্দিরে যারা নিত্য অন্ন ভোগ দেয় তারা ভগবানের মন্দিরে ভোগ ঠিকই দেবে, ভগবানের একাদশী নাই। কিন্তু এই অন্ন প্রসাদ ভগবানের একাদশীর দিন খাওয়া যাবে না, সেটা পরের দিনের জন্য রেখে দিতে হবে। কোনো কারণে যদি প্রসাদ নষ্ট হয়ে যায় সেটা গঙ্গায় বিসর্জন দিতে হবে, তাতে প্রসাদের অমর্যাদা হবে না। কিন্তু একাদশীর দিন প্রসাদ গ্রহণ করা যাবে না।
কারণ কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী। তাহলে শ্রাদ্ধ কি করে একাদশীর দিন হবে? কারণ একাদশীতে তো শ্রাদ্ধ করলে অন্ন দান করতে হবে, পিণ্ড দান করতে হবে, আর পিণ্ড দান না করলে তো কখনো শ্রাদ্ধ হবে না। এই জন্য শাস্ত্রে আছে। এবার আপনারা যদি সমাজের লোক বসে সবাই 11 দিনের শ্রাদ্ধের ডেট ফিক্সড করতে পারেন তাহলে মঙ্গল, আর যদি না করতে পারেন তাহলে মঙ্গলের সোপানে যেতে পারলেন না। আমাদের সাধুদের কর্তব্য শাস্ত্রের কথা বলে যাওয়া, আর আপনারা শুনছেন, আপনাদের উচিত সেটা গ্রহণ করা। গ্রহণ করলেই মঙ্গল, গ্রহণ না করলে মঙ্গল নয়। এই 7 দিন ব্যাপী আমি চিৎকার চেঁচামেচি করলাম, যদি এই ভাগবতের কথা ভাগবতের পাটেই রেখে যাই তাহলে কোনো মঙ্গল হবে না। যদি নিজেদের জীবনে আচরণে আনি তাহলেই মঙ্গল। শাস্ত্রে আছে, যদি আপনারা সেটা সবাই বসে আপনারা যদি সেই সিস্টেম চালু করেন অবশ্যই শাস্ত্র থেকে কোনো বাধা নেই। গরুর পুরাণে স্বয়ং ভগবান উল্লেখ করে দিয়েছেন সেই কথা। 10 দিনে যাবে, 11 দিনে শ্রাদ্ধ হবে। এবার 13 দিনে, 15 দিনে, 30 দিনে শ্রাদ্ধ নিয়ে মারামারি, এই দিনে করলে ওই বাড়িতে খাবো না, ওই দিনে করলে ওই বাড়িতে খাবো না, একটাও শাস্ত্রীয় কোনো মত না। এগুলো আমাদের নিজেদের তৈরি। এবার কেউ যদি 13তম দিনের পরে করে, 13 দিনে করে, 15 দিনে, 30 দিনে করে, গরুর পুরাণ বলছেন সেই শ্রাদ্ধ প্রকৃত শ্রাদ্ধ হবে না। এই জন্যই হবে না, তার কারণ হচ্ছে কেউ মারা গেলে আত্মাটা 12তম দিন পর্যন্ত বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় গরুর পুরাণের মতে। 13তম দিন সেই চিন্ময় আত্মাকে কি করা হয়? নরকে নিয়ে যাওয়া হয়। কাজেই এই সময় যদি আপনি খাবার দেন তাহলে সেটা গ্রহণ করবে কি করে? সবাইকে তো আর নরকে নেওয়া হয় না। যারা সুকৃতির অধিকারী, পুণ্যকর্ম করে, ওরা তো সরাসরি রথে চড়ে ভগবানের নিকটে যায়, আর আমার মতো পাপী দুরাচারীদের জন্য এই পদ্ধতি নিয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, 13তম দিনের পরে অর্থাৎ 12, 11তম দিনে হবে একাদশী পড়লে 12তম হরিভক্তি বিলাস বলছেন। এরপরে যতই যাও প্রকৃত কল্যাণ কখনো হবে না। তবে মনুসংহিতায় একটা শ্লোক আছে, শূদ্র এতদিনে, ব্রাহ্মণ এতদিনে, ক্ষত্রিয় এতদিনে, বৈশ্য এতদিনে। কিন্তু আবার আরেকটা শ্লোকে মনু বলছেন সর্ববর্ণে একই ওষুধের কথা। তাহলে একজন ব্যক্তি এক মুখে কখনো দুই কথা বলতে পারেন না। যদি এরকম পার্থক্য দেখা দেয় একই গ্রন্থে দুই কথা, তাহলে শাস্ত্র বলছে ভগবান কি বলছেন সেটা মানতে হবে। গরুর পুরাণে যেহেতু ভগবান স্বয়ং বলে দিয়েছেন, এই জায়গায় আর কোনো বিরোধ নেই, ভগবানের কথাটাই সর্বস্বীকৃত। অনেকে আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, বাবার জন্য এই কয়টা দিন করতে পারো না, মায়ের জন্য এই কয়টা দিন করতে পারো না। এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল। আমার বাপ মা যদি উদ্ধার হয় আমি 30 দিন কেন 3 মাস করব, কিন্তু শাস্ত্র তো বলছে কল্যাণ হবে না। তাহলে এখানে তো ইমোশনের কোনো বিষয় নেই। ইমোশন অবশ্যই প্রয়োজন, কিন্তু শাস্ত্রীয় নিয়মে ইমোশন। শাস্ত্রীয় নিয়ম যদি না থাকে তাহলে তো ঝামেলা বাঁধবেই, সমস্যা হবেই এবং জঞ্জাল বাঁধবেই। এই জন্য শাস্ত্রীয় নিয়মে আমাদের এই প্রক্রিয়া চালাতে হবে। এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম, কখনো জাতকে অশৌচে ভগবানের সেবা পূজা বন্ধ করা যাবে না। শাস্ত্রে কি উল্লেখ আছে? অবশ্যই আছে। গীতায় ভগবান নিজে বলছেন নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। তাহলে নিত্য কর্ম বন্ধ হবে না। এমনকি আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শে মহাপ্রভুর অন্যতম পার্ষদ যার নাম হচ্ছে শ্রীবাস, সেই শ্রীবাসের আঙ্গিনায় যখন মহাপ্রভু কীর্তন করছিলেন, যার আঙ্গিনা থেকে কৃষ্ণ নামের আন্দোলনের প্রথম প্রচার হয়েছিল, সেই শ্রীবাস আঙ্গিনাতে মহাপ্রভু যখন কীর্তন করছেন, শ্রীবাসের একটাই ছেলে কীর্তন চলাকালীন সময়ে সে মরে গেল। শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। সেই মালিনী অজুর দ্বারায় ক্রন্দন করছে গো। একটাই ছেলে, বাড়িতে কীর্তন হচ্ছে, ছেলেটা মরে গেল, অবস্থা কি হবে? আমরা সাধারণ মানুষ যারা, তারা বলবো
কীর্তন করতেছি মঙ্গলের জন্য, এ কেমন মঙ্গল, আমার ছেলেটাই মরে গেল, ঠাকুরকে নিয়ে তুলে ফেলে দেব। সাধারণ মানুষের হচ্ছে এই অনুভূতি। হ্যাঁ, বৈষ্ণব সেবা দিলাম, তথাপি বৈষ্ণব সেবার পরেই আমার গৃহের একটা অমঙ্গল হয়ে গেল, আর জীবনে বৈষ্ণব সেবা দিতাম না। বৈষ্ণব সেবার গোষ্ঠী কিলাই। শাস্ত্র বলছেন প্রত্যেকটা মানুষ তার কর্মানুযায়ী কষ্ট পায়, কর্মানুযায়ী দুঃখ পায়। শ্রীবাসের একটাই ছেলে, সে মরে গেছে। মালিনী অজুর দ্বারায় কান্না করছেন, নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। মহাপ্রভু আঙ্গিনায় কীর্তন করছেন, কিন্তু কীর্তনে তার কোনো আনন্দ হচ্ছে না। কারণ কি? আয়োজনকারী ভক্ত যারা, তাদের মনেই তো আনন্দ নাই, তারাই তো কান্না করছে। এটা তারা বুঝাতে চাচ্ছেন মহাপ্রভু, যারা আয়োজন করবে ধর্মীয় অনুষ্ঠানের, সেই আয়োজনকারী ভক্তের মন যদি অনুগত থাকে, ভালো থাকে, অনুষ্ঠানও সুন্দর হবে, প্রসাদও ভালো হবে। এটা একটা ডিরেক্টলি কথা, মহাপ্রভুর নির্দেশ। আয়োজনকারী ভক্তের মন ভালো, অনুষ্ঠান ভালো। দেখবে এক জায়গায় কীর্তন হচ্ছে কিন্তু কোনো আনন্দ নাই, কোনো প্রেম নেই, এরকম হয় কি হয় না? প্রসাদ মুখেই দেওয়া যায় না। মহাপ্রভু কীর্তন করছেন কিন্তু কোনো আনন্দ নেই, প্রেম নেই আজ কীর্তনে। অন্তর্যামী মহাপ্রভু, তিনি তো সব জানেন। তিনি ধীরে ধীরে যাচ্ছেন অন্দর মহলের দিকে। বিষয়টা কি? কীর্তনে আজ আনন্দ নেই কেন, প্রেম নেই কেন? শ্রীবাস দ্রুত গতিতে গৃহে গেলেন। গৃহে গিয়ে দেখলেন তার স্ত্রী মালিনী দেবী অজুর দ্বারায় ক্রন্দন করছে। শ্রীবাসকে নিকটে পেয়ে মালিনী জড়িয়ে ধরে আরো চিৎকার করে কেঁদে উঠল, গো তুমি কোথায়? দেখো কে আজ থেকে আমায় মা বলে ডাকবে। শ্রীবাস বলছেন, মালিনী ক্রন্দন বন্ধ করো। তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয়, তোমার ক্রন্দনের কারণে যদি আজ কীর্তন বন্ধ হয়ে যায়, আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। কেমন আয়োজনকারী ভক্ত দেখো। ছেলে মরে গেছে, স্ত্রীকে বলছে কান্না বন্ধ করো, তোমার ক্রন্দনের কারণে যদি কীর্তন ব্যাঘাত হয়, আমি গঙ্গায় গলার মাঝে কলসি বেঁধে ডুবে মরব। তুমি কেমন বাবা? একটা ছেলে মরে গেল আর তুমি বলছো কান্না করবো না? জগতে কোন মা আছে সন্তান মরে গেলে না কেঁদে থাকতে পারে? এরপর আমার একটাই ছেলে, অন্ধের যষ্টি, আমাকে কে আজ থেকে মা বলে ডাকবে? হ্যাঁ, এ কেমন কথা তুমি বলছো? শ্রীবাস বলছেন, দেখো মালিনী, হ্যাঁ, যে যাওয়ার সে চলে গিয়েছে, মিছে কেন তুমি ক্রন্দন করছো? ক্রন্দন বন্ধ করো। ক্রন্দন যদি করতে হয়, কীর্তন শেষ হওয়ার পর ক্রন্দন করবে, এর আগে ক্রন্দন করবে না। আমার মহাপ্রভু যেন কিছু জানতে না পারেন, আমার প্রভুর কর্মে যেন তোমার ক্রন্দন না যায়। অন্তর্যামী ভগবান, তিনি কি না জানেন? সব তিনি জানেন। তার একটা নামেই তো মাপগ্রাহী জনার্দন। মহাপ্রভু দ্রুত গতিতে আসলেন অন্দর মহলে। কি হয়েছে মালিনী, কান্না করছো কেন? মহাপ্রভুর এই কথা শুনে মালিনী হাউ মাউ করে কেঁদে উঠল, প্রভু তুমি না পতিত পাবন, তুমি না দুঃখহারী জনার্দন, তুমি না সুখময়, তাহলে আমার কেন আজ এই গতি হলো? তুমি স্বয়ং আমার গৃহে কীর্তন করছো, আমার একটাই ছেলে, সে আজ না ফেরার দেশে চলে গেল। প্রভু আজ থেকে কে কে আমায় মা বলে ডাকবে? আমি যে সন্তান হারা হয়ে গেলাম, আমি যে পুত্র হারা হয়ে গেলাম, কে আজ থেকে আমাকে মা বলে ডাকবে? তুমি
তুমি স্বয়ং মঙ্গলের জন্য কীর্তন করছো, তাহলে আমার কেন এই অমঙ্গল হলো? একটিবার বলো, আমি কি করে স্থির থাকতে পারি? কোন মা সন্তানের বিয়োগের পরেও নিজে স্থির থাকতে পারে? মালিনী, তুমি তোমার ছেলেকে ফিরে পেতে চাও? কে চায় না তার হারানো সন্তান ফিরে আসুক, তাকে আবার মা বলে ডাকুক? আমিও তো চাই। গৌরহরি তখন শ্রীবাসীর পুত্রের নিকটে গিয়ে আলতু করে যখন স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাসীর পুত্র জীবিত হয়ে উঠিল। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। স্বয়ং ভগবান যখন পরশ বলিয়ে দিলেন, ছেলেটা জীবিত হয়ে উঠল। চোখ মেলে ছেলেটা যখন চাইল মহাপ্রভুর দিকে, প্রথম চোখটা মেলেই মহাপ্রভুর দিকে সজল নেত্রে বলছে, প্রভু আমার কি সংসারের যন্ত্রণা আজও দূর হয় নাই? কত আনন্দ লোকে আমি ছিলাম, তুমি ওই জায়গা থেকে আমাকে আবার যন্ত্রণার কারাগার সংসারে নিয়ে আসলে। আমার কবে এই সংসারের যন্ত্রণা দূর হবে? তুমি কেন আবার আমাকে এই মায়ার সংসারে ফিরিয়ে নিয়ে আসলে? আমি কত আনন্দ লুকেছিলাম, কেন তুমি আমাকে এই জায়গায় পুনরায় নিয়ে আসলে? পুত্র, তোমার মা যে তোমার জন্য ক্রন্দন করছে। মায়ের দিকে তাকিয়ে শ্রীবাসের পুত্র বলছে, মাতা, জগতে পুত্রই কার, কন্যাই কার? লক্ষ লক্ষ জন্ম ঘুরতে গিয়ে মা তুমি কত সন্তান পেয়েছ, তাদের কথা কি তুমি স্মরণ রেখেছ? কই, তাদেরকে তো তুমি আর মনে রাখোনি। আজ আমার পরমায়ু শেষ, আমি চলে গিয়েছি, তুমি আমার জন্য ক্রন্দন করছো। এই জন্মে নাটকে অভিনয় করতে এসে তুমি আমাকে সন্তান রূপে পেয়েছো। মাতা, যার যাবার সময় হয়ে যায় তাকে আর ধরে রাখা যায় না মা। যার যাওয়ার সময় হয়ে যায়, বিদায়ের সময় যার হয়ে যায়, কোনো কিছু দিয়ে তাকে আর ধরে রাখা যায় না। মাতা, প্রত্যেককেই তো জগতের বুক থেকে চলে যেতে হবে। তুমি আজকে আমার জন্য কাঁদছো না, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, তুমি আজ আমার জন্য কাঁদছো, কদিন পর তুমি ভুল করেও আমার নামটি আর স্মরণ করবে না। জগৎটাই এমন, যতদিন শ্বাস ততদিন আস। জগতে যতদিন জীবিত সবাই মনে রাখবে, মৃত্যুর পরে আর কেউ চিরদিন মনে রাখে না। আমার আপনার দাদুর বাবাকে কয়েকদিন আমরা স্মরণ করি, নামেই তো অনেকে বলতে পারে না দাদুর বাবার, অথচ সংসারে কি তার অবদান নাই? আপনি আমি আমরাও একদিন প্রকৃতির করাল গর্বে হারিয়ে যাব বাবা। কেউ সেদিন আর মনে রাখবে না। যদি সৎ কর্ম করে যেতে পারো জগতের বুকে, যদি এমন কার্য করে যেতে পারো, তুমি মৃত্যুর পর তোমার নামটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন যদি কাজ করে যাও, সৎকর্ম করে যাও, তুমি চলে যাওয়ার পর তোমার দেহটা শেষ হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় আসনে শ্রদ্ধার প্রদীপ হয়ে জ্বলবে তুমি। এই জন্য এই মনুষ্য জীবন ভোগের জন্য নয়, এই মনুষ্য জীবন অন্য খাতে, এই মনুষ্য জীবনকে ব্যয় করার জন্য নয়, এই মনুষ্য জীবন প্রাপ্তি হচ্ছে ঈশ্বর আরাধনার জন্য। দুদিনের আনন্দের জন্য মনুষ্য জীবন নয়।
মাতা, তুমি আজ আমার জন্য কাঁদছো, একদিন তুমি আমাকেও বলে যাবে। ও মা, মৃত্যু তো সবারই হবে গো, কিন্তু আমার মতো ভাগ্যবান কে? স্বয়ং যিনি পাড় গাঁটের মাঝি বব নদীর পাড়ের কান্ডারি সেই গৌর হরি এই আঙ্গিনাতে হরি নাম কীর্তন করছেন মা। আর এই কীর্তন শ্রবণ করে করে আমার মৃত্যু হয়েছে। যে কৃষ্ণ নাম একবার যদি কেউ স্মরণ করে দেহ ত্যাগ করতে পারে, সে অবশ্যই অতি অবশ্যই সে কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। মাতা, আমার মতো সৌভাগ্যবানকে আমি স্বয়ং ভগবানের নাম অপ্রাকৃত নাম সুধা সাধন করে যেতে পেরেছি। মাগো, আমার জন্য তুমি মিছে ক্রন্দন করিও না। যদি কাঁদতেই হয় মা, আমার জন্য না কেঁদে একবার কৃষ্ণ বলে কাঁদো। যদি কাঁদতেই হয়, নয়ন জলে বাসতেই হয়, একবার গৌর বলে নয়ন জলে বাসো, একবার নিতাই বলে ধুলায় পড়ে গোড়াগড়ি দাও। অবাক হয়ে গেলেন শ্রীবাসীর পত্নী মালিনী পুত্রের কথা শুনে। যার যাওয়ার সময় হয়ে যায় তাকে ধরে রাখা যায় না। মা, আমি যাই, আমি যাই, এই কথা বলে শ্রীবাসীর পুত্র আবার মৃত্যুর কুলে ঢলে পড়লেন। তিনি দেখিয়ে গেলেন জগৎ সংসারে জগতে কেউ কারো নয়। কে তবু কান্তা, কে তবু কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো বা এই তত্ত্ব সার। শ্রীবাসীর পত্নী মালিনী পুত্রকে জড়িয়ে ধরে বলছেন, পুত্র বাবা, তোর যে আত্মজ্ঞান হৃদয়ে লালিত হয়েছে, আমি আজও এই জ্ঞান লাভ করতে পারিনি রে পুত্র। আমাকে কে কে মা বলে ডাকবে? ও গৌর হরি আমার পুত্রই তো বলে গেল, আমি তার নামে না কেঁদে কৃষ্ণ বলে কাঁদবো। আমি কৃষ্ণ বলেই কাঁদবো, কৃষ্ণ বলেই নয়ন জলে বাসবো। তাহলে আমাকে কে মা বলবে? গৌর হরি সেদিন শ্রীবাসীর পত্নী মালিনীকে বলছেন, মাগো, কথা দিলাম আজ থেকে আমরা দুটি ভাই গৌর নিতাই আজ থেকে তোমার ঘরের ছেলে হয়ে সতত তোমার গৃহে থাকবো। জয় জয় শ্রী রাধে শ্যাম। সেই থেকে মহাপ্রভু কথা দিয়েছিলেন, মহাপ্রভু চারটা জায়গায় নিত্য বিরাজ করেন। সচিমায়ের আঙ্গিনা নিত্যানন্দ প্রভুর নর্তন, শ্রীবাসাঙ্গিনা রাঘব পণ্ডিতের বাসভবন। শ্রীবাসাঙ্গিনা ছেড়ে মহাপ্রভু কোথাও যাবেন না, কথা দিয়েছিলেন। শ্রীবাসীর পুত্র মরে গেল, মরলে তো অশৌচ হয় বাবা। তাহলে সেই দিন শ্রীবাসের গৃহে কি করে মহাপ্রভু অন্ন ভোজন করেছিলেন? মরলে তো অসুচ হয়। কি করে ঠাকুরের সেবা পূজা চললো সেই দিন শ্রীবাসের গৃহে? শাস্ত্র বুঝি না আমরা, ভগবানের ঘর আগেই লকডাউন করে দেই, মূলত ভালোই বাসি না তাকে। মহাপ্রভুর আরেকজন পার্ষদ ছিলেন গোবিন্দ ঘোষ, যিনি সন্ন্যাসী হওয়ার পর হরিতকি সঞ্চয়ের কারণে মহাপ্রভু তাকে সন্ন্যাস থেকে ত্যাগ করেছিলেন। সেই গোবিন্দ ঘোষ সংসারে সেই ভগবত দর্শন করেছিলেন। তিনি যে বিগ্রহের সেবা করতেন তার নাম গোপীনাথ। যেই দিন গোপীনাথকে তিনি গৃহে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই দিন গোপীনাথকে প্রণাম দিয়ে বলেছিলেন, অগো গোপীনাথ, তুমি আজ থেকে আমার একটা ছেলে। পুত্র রূপে তিনি ভজন করছিলেন। গোপীনাথের সঙ্গে গোবিন্দ ঘোষের পিতা পুত্রের সম্পর্ক। তার নিজের একটা ছেলে যার নাম গোরাচাঁদ। গোরাচাঁদ যেমন আমার একটা ছেলে, তুমিও আমার আরেকটা ছেলে। কিন্তু এই
গুরাচাঁদ যখন মরে গেল, একটাই ছেলে মরে গেছে অল্প বয়সে। গোবিন্দ ঘোষ পুত্র স্নেহে অন্ধ হয়ে কাঁদতে কাঁদতে ভগবানের সেবা বন্ধ করে দিল, ভগবানের দরজা লাগিয়ে দিল। রাত্রিবেলা গোবিন্দ ঘোষ যখন ঘুমিয়েছে, ভগবান গোপীনাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছে, হে গোবিন্দ, তুই না বলেছিলে আমি তোর সন্তান? তোকে একটা প্রশ্ন করতে চাই, কোন বাবার যদি দুইটা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবাকে আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে রে? কোন বাবার যদি দুইটা ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, সেই বাবাকে আরেকটা ছেলেকে না খাইয়ে রাখে? তুই না বলেছিলে আমি তোর সন্তান? যেদিন আমাকে তোর গৃহে তুই সিংহাসনে বসিয়েছিলে, তাহলে তুই কেন আমার সেবা পূজা বন্ধ করে দিলে? লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন গোবিন্দ ঘোষ, তুমি আমার ছেলে না, আমি যদি মরে যাই তুমি কি আমার শ্রাদ্ধ ক্রিয়া করবে? ওরে একটি বার ছেলে ভেবে দেখ, করি কি করি না। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে স্নান করে রান্না করে ভগবান গোপীনাথের সেবা দিয়েছিলেন। এমনকি গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন মৃত্যুর পর, তার শিষ্যরা যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করে তাকে চিতায় পুড়িয়ে আসলো, এসে দেখে তার আরাধ্য বিগ্রহ গোপীনাথ মন্দিরে যাকে স্থাপন করা, শিষ্যরা এসে দেখে গোপীনাথ ভগবানের গলার মাঝে একটা ধরার চিহ্ন দেখা যাচ্ছে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এখনো সেই বিগ্রহ ভারতে আছে, গোপীনাথের দেখে আসবেন, এখনো সেই বিগ্রহ আছে। আমরা ভগবানকে সন্তান নয়, পরিবারের স্বজন নয়, এমনকি কোনো কিছুই ভাবতে পারিনি। যেদিন থেকে আপনি ভগবানকে আপনার গৃহে বসাবেন, মনে রাখবেন, আসনে বসাবেন, সেই দিন থেকে ভগবানও আপনার পরিবারের একজন সদস্য হলেন। তাহলে কেউ মারা গেলে, কেউর ঘরে বাচ্চা হলে, আপনি কি আপনার গোষ্ঠীর কেউ কি না খেয়ে থাকেন? তাহলে ভগবানকে কেন না খাইয়ে রাখছেন? এটা কি পাপ নয়? এটা কি অপরাধ নয়? কারণ কি? কেন করছি আমরা? শাস্ত্র জানি না, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হয় নাই, ভগবানকে আমরা মূলত ভালোই বাসি নাই। বৃন্দাবনের এক বাবাজি মহারাজ একটা ছোট্ট ছেলেকে বৃন্দাবনে ডেকে বলছেন, হেরে লালা। বৃন্দাবনের ছোট ছেলেদেরকে লালা বলে ডাকা হয়। তোদের পরিবারের সদস্য কয়জন রে? ছোট্ট ছেলেটা বলছে, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আমার বাবা, আমার মা, আমার এক বড় ভাই, আমি আর আমার একটা বোন। চল না লালা, তোদের গৃহে যাব। মহারাজ গৃহে আসলেন। বৈষ্ণব গৃহে আসছে, কত সৌভাগ্য। শাস্ত্র বলছে সংসারী মানুষ যারা কমপক্ষে বছরে 2 বার বৈষ্ণব সেবা দেবে। কারণ এই সংসারী মানুষ অধিক পাপ করি আমরা যে অর্থ উপার্জন করি তার মাঝেও পাপ রয়েছে। কমপক্ষে বছরে 2 বার বৈষ্ণবকে এনে গৃহে রাত যাপন করাতে হবে, প্রসাদ পাওয়াতে হবে, দক্ষিণা দিতে হবে ভগবানের সেবার জন্য। বৈষ্ণব যদি কারো গৃহে রাত যাপন করে, তাহলে সেই গৃহের অমঙ্গল, সেই গৃহের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বৈষ্ণব গৃহে আসলো, কি আনন্দ, সাষ্টাঙ্গে প্রণাম দিল, কি সৌভাগ্য মহারাজ, আপনি গৃহে পদার্পণ করলেন। আসনে বসতে দিলেন, আরতি করলেন। তোমাদের পরিবারের সদস্য কজন? ছেলেটার বাবা বললেন 4 জন। অবাক হলেন মহারাজ। ছেলেটা বলল 5, বাবা বলছে 4। আপনার ছেলে না বলল 5 জন? আপনি 4 জন বলছেন যে? বলছেন ছেলেটা হয়তো অঙ্কে একটু কাঁচা, ভুল বলেছে। আমার ওই ছেলে আর একটা মেয়ে আর আমরা স্বামী স্ত্রী, ওই 4 জন। ছেলেটাকে বলছেন, লালা তাহলে তুই যে বললে তোর আরেকটা বড় ভাই আছে, কোথায় রে, একটু দেখাতো। মহারাজের অঙ্গুলি ধরে, আঙ্গুলটা ধরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে একটা গোপাল বসা আছে, গোপালটার দিকে অঙ্গুলি ইশারা করে বলছেন, মহারাজ এই তো আমার দাদা বড় ভাই। আমার মা ঘুম থেকে উঠে স্নান করে আমাকে খাবার না দিয়ে যখন এই জায়গাটাতে খাবার দেয়, আমি একদিন মাকে জড়িয়ে ধরে বললাম, মা
আমি না তোমার ছেলে? তুমি আমাকে না খাবার দিয়ে ওই জায়গায় কেন দাও? আমার মা সেদিন আমাকে জড়িয়ে ধরে বলছিলেন, লালা তুই আমার যেমন ছেলে, তুই গোপালও আমার ছেলে রে। গোপাল আমার বড় ছেলে। তোর তো ক্ষুধা লাগলে তুই বলতে পারিস, মা আমার ক্ষুধা লেগেছে। তোর তো তৃষ্ণা লাগলে বলতে পারিস, মা আমার তৃষ্ণা পেয়েছে, জল পাবো। আমার বড় ছেলে গোপাল কিচ্ছু বলতে পারে না রে। আর যে সন্তানটা কথা বলতে পারে না, সেই সন্তানটার প্রতি মায়ের সবচেয়ে বেশি নজর থাকে। জয় জয় শ্রী রাধে শ্যাম। দেখুন অনুভূতি কি, দেখুন ভালোবাসা কি, দেখুন সম্পর্ক কাকে বলে। সম্পর্ক না থাকলে তো অধিকার হয় না। ভগবানকে ভজনা করতে গেলে আগে একটা সম্পর্ক প্রয়োজন, আশ্রয় প্রয়োজন। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরে অকারণ। অবাক হয়ে গেলেন মহারাজ। ছেলেটা বলছে, মহারাজ আপনি বলুন আমার মা কি মিথ্যে বলেছেন? ছেলেটাকে জড়িয়ে ধরে বাবাজি মহারাজ বলছেন, না রে বাবা, তোমার বাবা কখনো তোমাকে মিথ্যে বলেননি, তোমার মা মিথ্যে বলেননি। অনুভূতির কেবল পার্থক্য এই জায়গায়। বাবা তোমার এত অল্প বয়স, তোমার হৃদয়ের মাঝে যে ভগবানের সঙ্গে সম্পর্ক হয়েছে, আমার এই বয়সেও সেটা হয়নি বাবা। তুমি বয়সে ছোট হতে পারো, কিন্তু ভজনে তুমি আমার দিক থেকে অনেক বড়। আমি তোমাকে আজ এই বৈষ্ণব জ্ঞানে একটা প্রণাম করতে চাই বাবা। একটি বার কৃপা করে তুমি আমায় এসে প্রেমালিঙ্গন প্রদান করো। একটি বার কৃপা করে তুমি আমাকে প্রেমালিঙ্গন দান করো। তোমার হৃদয়ে যে প্রেম জাগ্রত হয়েছে, তোমার হৃদয়ে যে সম্পর্ক স্থাপন হয়েছে ভগবানের সঙ্গে, আমার এই বয়সেও আমি সেটা করতে পারিনি। জটিল তার মায়ের কথা শুনে ভগবান মধুসূদনকে দাদা বলে জেনেছিল। ওই মধুসূদন দাদাই জটিলকে কৃপা করে পাঠশালায় নিয়ে গিয়েছিল। মূল কথা হচ্ছে সম্পর্ক মা, মূল কথা হচ্ছে ভালোবাসা। কতটা ভালোবাসা দেই ভগবানকে, কতটা সম্পর্ক স্থাপন করতে পারলাম তার সঙ্গে। হ্যাঁ, এই কারণেই তো আজ জাতকে ও শৌচে ভগবানের মন্দির লকডাউন, তাকে হৃদয়ে কখনো অনুভূতি হয় না, হৃদয়ে চেতনা আসে না, হৃদয়ে ধাক্কা লাগে না। আমি খাচ্ছি, ভগবানকে দিচ্ছি না। আর ভগবান বলছেন গীতায়, আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যারা খায় তারা হচ্ছে চোর, তারা চৌর্য বৃত্তি করে, তারা চুরি করে খায়, চোর তারা। কারণ কি, এই জগতে কিচ্ছুটি তারা নিয়ে আসে নাই, এমনকি লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসে নাই। ভগবান কৃপা করে সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন। জন্মের পর আমি খাবো কি সেটা আমি ভাবি নাই। ভগবান মায়ের স্তরে দুধ রেখে দিয়েছেন, সেই দুধ কতটা উষ্ণ হবে, সেই দুধ কতটা শীতল হবে, সেটাও ভগবান পরিমাপ করে দিয়েছেন। কিন্তু সেই অনুভূতি আমার মাঝে নাই। আমি ভগবানকে ভালো না বাসলেও ভগবান ঠিকই আমায় ভালোবাসেন। যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবত কার্য করে না, ভগবান কখনো সূর্যকে বলেন না ওর বাড়িতে উদিত হস না, ও আমায় ভালোবাসে না। পবনকে কখনো বলেন না বাতাস ওর বাড়িতে দিস না, আমাকে ভালোবাসে না। ভগবান কখনো ইন্দ্র দেবতাকে বলেন না ওর বাড়িতে বৃষ্টি দিস না, ও আমায় ভালোবাসে না। আমরা ভগবানকে ভালো না বাসলেও ভগবান আমাদের ভালোবাসেন। অনন্তকাল ধরে ভগবান, পরম পিতা ভগবান হাত তুলে ডাকছেন আমাদেরকে, ওরে আর কতকাল সংসারের মায়ায় পড়ে থাকবে? একটিবার সংসারের মায়ার আড়াল থেকে এসে একটিবার শুধু তাই গৌর হরি বল বলে হাতটা তুলে দেয়। আমি স্বয়ং কৃপা করে, আমি স্বয়ং কৃপা করে তোকে কুলে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি।
একটিবার শুধু তুই হাতটা বাড়িয়ে দে, আমি স্বয়ং হাত তুলে আছি তোকে আমি কোলে তুলে নেয়ার জন্য। এটাই হলো সম্পর্ক, এটাই হলো ভালোবাসা। এই ভালোবাসা যতদিন পর্যন্ত হৃদয়ে উদিত না হবে ততদিন পর্যন্ত সংসারের যন্ত্রণা দূর হবে না। বৃহৎ ভগবান ক্ষুদ্র হয়ে যান ভক্তের ভালোবাসার কাছে। ভগবান কেবল প্রেমের কাঙ্গাল, ভগবান কেবল ভক্তির কাঙ্গাল, ভগবান কেবল আমাদের কাছে প্রীতি চান। প্রীতির রাজ্যে নীতি কথা খাটে না, প্রীতির রাজ্যে সমস্ত কিছু অর্থহীন। প্রীতি কেবল ভগবানকে সন্তুষ্টির একমাত্র বিধান। তাই আপনারা জাতকে ও শৌচে কখনো ঠাকুর সেবা বন্ধ করবেন না, এটা মহাপাপ। নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। যে সকল গুরু গোসাই ব্রাহ্মণরা বলেন তারা সঠিক শাস্ত্র জানেন না, এটাই হচ্ছে বড় কথা। আর নিজেরা জানেন না, তাই আমাদেরকেও না জানিয়ে এই আবাহমান কাল ধরে আমাদেরকে এই পাপ তারা করাচ্ছেন। শ্রাদ্ধ অবশ্যই সাত্বিক আহার দিয়ে করবেন। শ্রাদ্ধে কখনো মাছ মাংস করবেন না। মাছের শ্রাদ্ধে কখনো নিমন্ত্রিত হলেও যাবেন না, খাবেন না। মাছের শ্রাদ্ধে গেলে শরীরের অনেক গুণ নষ্ট হয়ে যায় এবং মাছের শ্রাদ্ধে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়। এমনকি মাছের শ্রাদ্ধে খেলে অর্থ লাঘব হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়, ঐশ্বর্য নষ্ট হয়ে যায়। কাজেই যা পাপ করার করে আগামীকাল থেকে আর এই কার্য করে পাপ করবেন না। এতদিন যে পাপ করেছেন ভগবানের কাছে মার্জনা চেয়ে শুধরে নিন। ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নেয় তাকে সাধু বলে মানবে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তির কখনো বিনাশ হয় না। আর চেষ্টা করবেন 11 দিনেই সবাইকে শ্রাদ্ধ করার, সমাজের সবাই মিলে। যদি করতে পারেন তাহলে ভালো, নতুবা ধীরে ধীরে সংস্কারের পথে যান। অতি সংক্ষেপে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় আমরা শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই বিশ্রাম টানছি। অবশ্যই সবাই একটু নৃত্যে অংশগ্রহণ করে যাবেন। মাতাজিরা আলাদা নৃত্য করবেন, বাবাজিরা আলাদা নৃত্য করবেন। সবার মঙ্গল হোক। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় শ্রী রাধে বংশকল্পতরুভ্যশ্চ কৃপা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।